على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله بشر اللهم صل على وعلى آل سيدنا حسن يوسف الدمع عيسى حسن يوسف الدمع عيسى यदि बैदादारी आज खूबम हमदारन तू तन्हादारी अल्लाहुम्मा सल्ली अला आली শাইখ বানাম আপনারা বুঝতে পারছেন না কি শের হচ্ছে মনে হচ্ছে আয়াতটা এক হচ্ছে দেখো না যত কাসিদা আমাদের উপমহাদেশ বলবো ভারতবর্ষ বলেন ইস্তানবুল তুরস্ক থেকে মিশর সব হিব্রু ফার্সি ভাষায় কথা বলে আরবি কাসিদা আছে আম্মা ফাতিমা পড়েছেন এগুলো সব ফার্সি ভাষা এর অর্থ কিন্তু খুব সুন্দর আগেরটা যেটা বললাম হুসনে ইউসুফ দামি আইসা ইউসুফ আলাইহিস সালামের হুসন মানে সৌন্দর্য দামি ঈসা ঈসা নবী ফুঁক মানে ফুঁক দিতেন পাথর কাপড় পাখিকে মরা পাখিকে ফুঁক দিয়েছে জান এসে গেছে তাই হচ্ছে হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে बैदादारी मूसा नबी के बोले ए मूसा अगर तुम नबी बने हैं तो कुछ मौजज़ा दिखाओ तो मूसा ने अपने डंडे हाथ को फसली के नीचे दबाए जब बहार निकाले तो 400 से ज्यादा चमके तो मूसा नबी कोई मौजज़ा तो शायद বলছে আঁচে খুবম হামাদারান সবাইয়ের যত খুবই আছে সব খুবই এক জায়গায় করলে তু তানহাদারি এ আমার রাসূল আপনি একাই সবের যোগ্য এবং পটেনশিয়াল আপনার মধ্যে সব আছে সুবহানাল্লাহ হুসনি ইউসুফ দমে ঈসা ইয়াদে বেদাদারি আঁচে খুবম হামাদারন্দ তু তানহাদারি পরেরটা যেটা বলছিলাম अगर आशायख बानम আল্লাহ যদি কোনদিন এমনটা করতেন নেহাদবার চশমে চশমা वाला তো এদিকে আছে না তো চশমা মানে অরিজিনাল চশমা কথার অর্থ কি বলতে এটা ফার্সি ভাষা চশমা মানে চোখ যার জন্য আগেকার মুরব্বীরা বলতে চার চোখ চশমা বললে চার চোখ বলতে এটা কি এটাও চোখ চশমা মানে হলো চোখ এটা ফার্সি ভাষা अगर आशायख बानम আল্লাহ যদি কখনো এমনটা করতেন নেহাদবার চশমে মন পারা আমার নবী তার দুটো পা দিয়ে আমার চোখের উপর দাঁড়াতেন কে খাক মানে মাটি দূর খাক মুরব্বিরা বলে না ছাই খাক কি দিয়েছি বলে কি বলে না এই ফার্সি ভাষা কে খাকে পায়েও বখশম যদি পায়ের ধুলো আমার চোখে বসানো হতো আমার চোখে সুরমা হয়ে যেত আমি বলতাম হে আল্লাহ আমার রাসূলের কদমের ধুলোকে আমার চোখে সুরমা করে দিয়েছেন আমার জান্নাতও চাই না আখিরাতও চাই না আমি দুনিয়া আখিরাতটা বিলিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ अगर शायख बानम निहद बर चश्मे मन पारा के खाके पायो बख्शम मुराद दुनिया ओ खबारा
जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ वो मदीने की गलियां, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जो आफी को अपनी कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे, जो आफी को अपने कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्मों खा के दुआ दे, उसे और क्या नामो दोगे ज़माना, वो रहमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला মাশাআল্লাহ। সমবেত গুণী সুধী দিন দরদি আমার মুরব্বী চাচাজিগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইয়েরা, সমবয়স্ক সমাজী আনস্টাজ আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম ও হাজিরানে মাগরিব, আজকে জলসার মুনতাজিরিন হাজরাত। এখানে বিয়ে বাড়ি আছে নাকি গো? হ্যাঁ, নাকি জলসার জন্য করা হয়েছে? মাশাআল্লাহ, সকলে বলুন মাশাআল্লাহ। রাসূলের জন্য সাজাবেন না তো কার জন্য সাজাবেন? অনেক কথা বলে না, যে পয়সা খরচা করেছিস মসজিদে দিলে কাজ হতো, গরিবের বিয়ের বিয়ে দিয়ে কাজ হবে, শোনেন না? হ্যাঁ, মসজিদেও দেবো, আপত্তি নেই। আমি ৫,০০০ দিচ্ছি, তুমি ৫০,০০০ দাও। আমি ৫০,০০০ কেন, তুমি যে জ্ঞান দিলে। গরিবের মেয়ের বিয়েও আমরা দিই, আবার দেবো, তুমি ১০,০০০ দাও, আমরা ১,০০০ দিচ্ছি, আমার ১০,০০০ কেন, তুমি যে জ্ঞান দিচ্ছ। নিজের মেয়ের বিয়ে ১ কেজি খুরমা কিনে আর হ্যাঁচাক জ্বালিয়ে হ্যাঁচাক বোঝে না আমার বাচ্চারা, দাও। যত সব ফতোয়া জানেন মিলাদুন নবীর সময় আছে। আমার রাসূলের কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল যখন আরশে গেছিলেন তখন চতুর্দিক সাজিয়েছিলেন। নবীর মিলাদ হয়েছে, আমার আল্লাহ দুনিয়ায় একটা বিশাল বড় খলবলি আরম্ভ করে দুনিয়ায় বিশাল হই হুল্লোড় ফেলে দিয়েছিলেন আমার আল্লাহ। জিনেরা আনন্দ করছে, আর জিনেদের শয়তানদের তো আকাশে ঢুকা বন্ধ করে দিলেন, কারণ জমিনে রাসূল এসেছে। এবারে নবীর উপর নাজিল হবে কোরআন, লাওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত প্রথম আসমানে আল্লাহ কোরআন পাঠিয়ে দিলেন, শয়তানদের ঢোকা বারণ। কেন? নবীর মিলাদ। ওয়ান্না কুন্না নাকুযু মিনহা মাকাইদা লিস-সামঈ ফামান ইয়াসতামি'না ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা। সূরাতুল জিন। কোরআন খুলুন না। আরে রাসূলের জন্য আনন্দ করবো না তো কার জন্য করবো? হ্যাঁ, শুকনো খটখটে শুকনো কাঠ নামাজিতে কোনো দাম নেই। যাদের দিলের মধ্যে নবীর মহব্বত, রাসূলের জন্য একটু জজবা কাজ করবে না, ও মুসলমান হলো কোথা থেকে? ও ফর্মালিটি পালন করেছে, কাস্টমস অফ রিলিজিয়ন যেটা একটা ধর্মের দায়রার মধ্যে এসছে, সেই কাস্টমস গুলো পালন করেছে। এটা দরদ থাকা আলাদা জিনিস। আরে পেট ভরার জন্য খাবার খাওয়া আর মজা নিয়ে নিয়ে পেট ভরা দুটো এক জিনিস নয়। मजा नहीं আমরা পেট ভরবো। पेट भरने के लिए खाना खाना वो हमें गवारा नहीं, हम लोग मजा ले लेकर खाना पेट भरना चाहते हैं। প্রত্যেক ইবাদতের মধ্যে যদি নবী প্রেম না থাকে, জানেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু
কে যার কথা বলছে আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহি ইয়ানি খালিদ ইবনে ওয়ালিদ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করছেন, যুদ্ধে শত্রুপক্ষ হার মেনে গেছে, তলোয়ার চালানো বন্ধ করেনি, তলোয়ার চালিয়ে যাচ্ছে। অনেক মুসলমানের প্রাণ গেছে। হযরত ওমর ফারুকের কাছে যখন বিচার দিল, ওমর ফারুক খালিদ বিন ওয়ালিদকে মৃত্যুদণ্ড দিলেন যে তোমার হাতে কোনো মুসলিমের জান গেছে, তোমার জন্য সাজায়ে মওত দেওয়া হলো, তোমার তো মৃত্যুদণ্ড হবে। হুজুর কারণটা শুনবেন কি? বলছে যুদ্ধ করতে করতে আমার টুপিটা খুলে গেল, পাগড়িটা খুলে গেল। ওই পাগড়ির মধ্যে আমার নবীজির একটা চুল আমি সেলাই করে রেখেছিলাম, যাতে কারো পা না লাগে, তার জন্য আমার নবীর চুলের মহব্বতে কাজ জান গেছে আমি দেখিনি। বলুন না সুবহানাল্লাহ। কথা কোথা থেকে আসবে? নবীজির চুল তাবার উপরে পাগড়ির মধ্যে রেখে দিয়েছে। তার থেকে বড় আমরা সব মানে নামাজি নাকি? না। ইসলাম পাঁচটা স্তম্ভ ইসলামের আমরা সবাই জানি। 5 times pray, 1 month fasting, sacrifice, Hajj Baitullah, and kalima tayyib la ilaha illallah Muhammadur Rasulullah. It was necessary for us. It was essential for us. It was essential for all ummah. কেউ বলতে পারবেন না যে নামাজ ছাড়া ইসলাম, কেউ বলতে পারবেন না রোজা ছাড়া ইসলাম, কেউ বলতে পারবেন না হজ ছাড়া ইসলাম, কেউ বলতে পারবেন না যাকাত ছাড়া ইসলাম, কেউ বলতে পারবেন না তাওহীদ ছাড়া ইসলাম। উল্টো দিকে আসুন, আপনি নামাজ পড়েছেন মানে কি ইসলাম পালন করে ফেলেছেন? কি হলো? ওয়াজ উল্টে যাচ্ছে কেন? নামাজ ছাড়া ইসলাম নয়, অথচ আপনি নামাজ পড়ছেন মানে ইসলাম পালন হয়ে গেছে। দ্যাটস রং। আপনার থিওরি ভুল। আপনি রোজা রেখেছেন মানে ইসলাম পালন করেছেন, ভুল। আপনি হজ করেছেন, ইসলাম পালন করেছেন, ভাবা ছেড়ে দিন। কারণ ইসলামের মধ্যে নামাজ, ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে তাসবিহ, তেলাওয়াত, ইবাদত ইসলামের মধ্যে আছে। আপনার ইবাদত যে আপনি নামাজ পড়ছেন, আপনি যে নামাজি, আপনার নামাজের মধ্যে ইসলাম আছে কি একবার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে দেখেছেন? আপনি যে রোজা রাখলেন ইসলামের মধ্যে রোজা, কিন্তু আপনি যে রোজাটা রেখেছেন ওই রোজার মধ্যে ইসলাম আছে কি? ওটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন, ওটা নির্ভর করছে আপনার বচন ভঙ্গি কেমন, ওটা নির্ভর করছে আপনার মানে কথা বলার মানে লেভেল অফ অ্যাপ্রোচ কেমন, মানুষকে কিভাবে কথা বলছেন, মানুষের সঙ্গে কিভাবে উঠা বসা মেলামেশা করছেন। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? নামাজ পড়ছি এমন কথা বলে শুনলে জান জ্বলে যায়, কি কঠিন অবস্থা। আমরা সমাজে নেই। রোজার দিনে আসর পরে আসমানে মিজাজ উঠে থাকে, একদম মাথা গরম। কে তোকে রোজা রাখতে বলেছিল? রোজ আসর পরে দেখি, বুঝতে পারছেন না? অত যখন লেগে যাবে তো রোজা রাখার দরকার নেই। নবীজি বলছেন ইন্নাল জান্নাতা তাসতাকি আলা খামসাতি নাফারিন তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতইমিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমানি। আল্লাহর জান্নাতে 5 শ্রেণীর মানুষ যাবে। সব আমরা না, আমি এখন সব সহি কথাগুলো বলার চেষ্টা করি, বলি, অথেন্টিক কথা বলবো ইনশাআল্লাহ। মাঝে কথা ওই সমস্ত মাথা থেকে খেলিয়ে খেলিয়ে না, যেগুলো বোঝাবার জন্য বলতে বললাম আলাদা ব্যাপার, কিন্তু মন গড়া কোনো বাকিয়া শোনা। বলছে আল্লাহর জান্নাতে 5 শ্রেণীর মানুষ যাবে। একজন হচ্ছে তালিল কোরআনে, যারা কোরআনটা মন দিয়ে তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করবে, কারি হবে না, কারণ সবাই কারি হতে পারবে না। আপনি টুকরে টুকরে পড়ুন, যেভাবেই পড়ুন, কোরআনের অর্থ না বুঝলে পড়ে কি হবে? অর্থ না বুঝলেও পড়লে সওয়াব আছে। একটা হাত পড়বেন 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা দরজা খোলা হবে। একটা আলিফ হয়ে গেল 10টা নেকি। দ্বিতীয় নম্বরে বলছো হাফিজুল লিসানি। এটা কি? আল্লাহ আপনার দিন দিয়েছে, সব দিয়েছে, আপনি আজ অনেক বড় মাপের মানুষ হয়ে গেছেন, পুরনো দিনকে ভুলে গেছেন, মানুষকে মানুষ মনে করেন না। আপনার মুখের ভাষা ভালো না, আপনার বাণী খুব কঠিন বাণী।
আল্লাহ রাসূল বলছে যারা মানুষের মনে দুঃখ জ্বালা যন্ত্রণা দেবে না, ব্যথা বেদনা দেবে না, যারা মানুষের বুকে কথার তীর চালাবে না, যারা নিজের জবানটা হেফাজত করতে পারবে, আমি আল্লাহ, আমি রাসূল বলে দিচ্ছি, আল্লাহ তাআলা ওই মানুষটাকে একটা জান্নাত দান করবে। অমুকিল জুআনে দিন দিয়ে চাপড়ে খান, বউ বাচ্চা নিয়ে খানা মারা করতে নেই, মুরগি খান, খাসি খান, মুসাল্লাম খান, বিরিয়ানি খান, তন্দুরি খান, তারপরে যেটা খুশি খান, আপত্তি আমার নেই, কিন্তু আপনি আসছেন কেন? এই যে দেখালাম তাই, ঘাস তো আমরা খাই না, আমরা তো গরুই খাই, ঠিক আছে? ঘাস তো তারা খায় যারা ইসরায়েল লীলা পাচ্ছে, বলে দিলাম আসলেন এইবারে জব্দ হবে, কাঁচা কুঞ্চি রেডি করছে, আমরা নাই, যাদের জন্য দালালি করতে গিয়ে যাদের মাথায় পা দিয়ে ডুবিয়েছ 12 লক্ষ, তাদের নাম আসামে এসেছে, একটা বিহারে একটা রোহিঙ্গা ধরা পড়েনি, আর উল্টে যাদেরকে নিয়ে পাকামো করতে যাচ্ছে উল্টে তারাই কুঞ্চি রেডি করছে, ঘি লাগিয়ে তুলবে, কাপড় পাচার চামড়া তুলে নেবে, আসছে দিকে তাই বলছে আমরা বড় টাকায় ঘাস খাই না, তো যেটা খুশি খান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যখন খেতে বসছেন, পাশের বাড়ির গরিবের বাচ্চাটা চোখের পানি দিয়ে ভাত খাবে, অভাবের কারণে তার পেটে খাবার নাই, আপনি বলছেন আমি তো যাকাত দিয়েছি, সাডেনলি যাকাত দেওয়ার পরেও নামাজের আগে একটা ফরজ এসে যাচ্ছে কি ওই পাশের বাড়ির গরিবের বাচ্চাটি, গরিবের মেয়েটি, গরিবের ছেলেটি না খেয়ে মারা যেতে চলেছে, আপনি এক চামচ ভাত তার পাতে তুলে দিন, এক চামচ ঝোল তুলে দিন। আমার রাসূল বলেছেন ইয়া আবাযার লা তাহকিরাল মারুফ শাইয়া, এই আবু যার গিফারি, তোমার জীবনেতে অনেক বড় বড় ছোট ছোট নেক আমল আসবে, তুমি অনেক বড় দরের সাহাবা, কিন্তু মোটেই সেগুলোকে ছোট মনে করবে না, না জানি আল্লাহ তাআলা ওই ছোট আমলের পরিবর্তে রহমতের দরিয়া বর্ষণ করে দেবে। ছোট আমলটা আমার রাসূল বলেছেন আবু যার, তোমার বউ যখন রান্না করবে, তোমার বউকে বলবে তরকারির মধ্যে পানির ভাগটা একটু 2 চামচ বাড়িয়ে দিতে, কারণ তুমি যখন বাড়িতে সুন্দর খাবার খাবে, পাশের বাড়ির গরিবটা চোখের পানিতে ভাত খাবে, চোখের পানি শুকিয়ে গেছে তাও জোটে না, ওই 2 চামচ পানি গরিবের পাতে তুলে দাও। আমি রাসূল বলছি হতে পারে তোমার কাছে ওটা 2 চামচ পানি, ওর পরিবর্তে আল্লাহ তোমার উপরে রহমতের দরিয়াকে বর্ষণ করে দেবে। ইসলাম খুব সুন্দর জিনিস গো, সবকিছু পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব শিক্ষা দিয়েছে। আপনার সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার চলাফেরা, উঠা বসা, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, কালচার, লাইফস্টাইল, সব শিক্ষা ইসলাম দিয়েছে। ওদের কোন দিক লোক কোন দিক ছাড়বো মুশকিল, যেটাই এসছে আসুন। চতুর্থ নম্বর আমার রাসূল জমাত সিলওয়ানি, আল্লাহ তোমার দিন দিয়েছে, তুমি তোমার মেয়েটাকে, তোমার বউটাকে ভালো ভালো কাপড় পরাও, সুন্দর সুন্দর লেহেঙ্গা কিনে দাও, সালোয়ার কামিজ কিনে দাও, সালোয়ার পরাও তাকে, বউকে দামি দামি শাড়ি পরাও, কাপড় পরাও, কোনো আপত্তি নেই ইসলামে। তুমি নিজে নিজে ভালো কাপড় পরো, কোনো আপত্তি নেই, কিন্তু ঈদের দিনেতে ঈদগাহে তোমার পাশে কোনো গরিবের বাচ্চা লুঙ্গিতে গেরুন বেঁধে নামাজ পড়ছে নাকি, ওটা খেয়াল রাখার দায়িত্ব তোমার। আপনি নামাজ পড়ছেন কিন্তু ওদিকে খেয়াল নেই। গরিবের পাশের বাড়ির বউটা শাড়ি ছিঁড়ে গেছে, 70 বার হয়ে যাচ্ছে, পিঠ টানে পেট বেরিয়ে যায়, পেট টানে পিঠ বার হয়ে যায়, তুমি যাকাত দিয়েছো, কিন্তু সাডেনলি তোমার কাছে আরেকটা ফরজ হয়ে যাচ্ছে যে আরেকজনের ইজ্জতকে চাপা দেওয়া। আপনি নামাজ পড়ছেন, খেয়াল রাখা দরকার। এর থেকে বেশি ডিপে ঢুকলে কিন্তু আবার অনেকে খারাপ লেগে যাবে। কেন বলুন তো, বোনেদের ইমেজ হকের ব্যাপারে এসে যাচ্ছে, বুঝলেন? ওই বাপের সম্পত্তি 3 ভাই ভাগ করে দিলাম, বোনেদের ফাঁকি দিয়ে দিলাম, ও নামাজ পড়ে কিছু হবে না, ওটা আমি বলেছিলাম, একটু আসলে বলে দিলাম, ও বলাই তো হয়ে গেছে। কি হবে? আপনাদের এখানে নেই, না, এখানে কেউ নেই, দূর দূর থেকে যখন শুনছে বুঝতে পারবে। আর আমার সঙ্গে কারো জায়গা জমি নিয়ে ঝগড়া নেই, ধার দেনা নিয়ে ঝগড়া নেই, পয়সা মেরে বসে নেই, আমার কি আছে? শরিয়তের কথা যেগুলো নবীজি বলেছেন বর্তমানের সঙ্গে মিলিয়ে দেখা যাচ্ছে মিলছে না, আবার ঝামেলা শেষ বলে দিচ্ছি আমি। করাত কল দেখেছেন তো,
আপনি বলেন সুদ খাওয়া হালাল না হারাম, জোরে বলেন, সবাই মিলে বলেন। এই মধ্যে একটাও সুদখোর নেই। ফোন পে ব্যবহার করছেন, গুগল পে ব্যবহার করছেন, লাস্টে পড়ে আছে 390 টাকা, ওই পয়সা বেশি নেই 390 টাকা, ওই মেরে দেন, আপনি মেরে দিলেন, আপনার সুদটাও তো চলে গেল। তো ওর জন্য আপনার ব্যাংকের একটা অ্যাপ নামিয়ে রাখুন, দেখবেন ব্যাংকের অ্যাপে যেমন বইয়ে আসে হুবহু আপনার কত টাকা সুদ হচ্ছে, ওই অ্যাপটাতে তো আপনি দেখে নিচ্ছেন আমার এত টাকা সুদ আছে, আপনি তো ক্যালকুলেট করতে পারছেন। টেকনোলজি যখন ইউজ করছেন, টেকনোলজি মানে একটু ভিতরে ঢুকুন, আপনি তো বুঝে নিচ্ছেন এতে আমার কত টাকা সুদ আছে। আপনার অজান্তে আপনার সুদ খাওয়া হয়ে যাচ্ছে, আপনি জানেনই না। আপনি বলুন রাগ করলে হবে না। এই মজলিসে কি কেউ কোনোদিন গাঁজা টানেনি বলতে পারবেন হাত তুলে? এইসব ওয়াজ করলে আপনাকে আর দাওয়াত করা যাবে না। একবার দাওয়াত করতে তোমাদের কি হয়েছে ভালো ভালো 50 লাখ টাকা দিয়ে যাবো, তুমি সত্য কথা কোনো আমি বলবো না। আমি তো করি সপ্তাহে 3টে দিন জলসা, এই মাসটা ডেলি হয়ে যাচ্ছে। আপনি বলতে পারবেন এখানে কেউ নেই জীবনে কি? আপনি বলতে পারবেন বিয়েতে কেউ ফোন নেয়নি? ফোন লিয়া হালাল না হারাম, জোর করে বলেন, সবাই মিলে বলেন। আর সেই বিয়ে পড়ানো কি? আপনাকে বলে বুঝে পাওয়ার জন্য বলছি। দূরের কথা আমিও তো পড়িয়েছি, এই বাক্য গন্ডগোল হয়ে গেল আপনার। হ্যাঁ, এটাই বক্তব্য আমার, যে আমরা মানুষকেও গুনার ঊর্ধ্বে নয়। আমার বক্তব্যটাই এটা যে আমরা তো মানুষ, আর কোন মানুষ তো গুনার ঊর্ধ্বে নয়, আমাদের সবার গুনাহ আছে। এখানে বসেছি কি করতে? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। বান্দা গুনাহ করবে আর সে বেশি বেশি করে তওবা করবে, ওর অন্তরের গুনার ময়লাগুলো আল্লাহ মুছে দেবে। বলুন সুবহানাল্লাহ। 50টা ছেলে আপনারা দিন না আমাকে, এলাকায় ফোন ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। আমাদের জমিয়ত উলামায়ে বাংলা আসামের ছেলেরা আছে এর মধ্যে। ওই 50টা ছেলে ইমামের পাশে দাঁড়াবে, যখন ইমাম জানবে বিয়েতে লেনদেন চলছে, এখন তো আবার চুপি চুপি হয়ে গেল, জানতে দেয় না। আর হুজুর যখন দোয়া চাই, মেয়ের বাপ রেখে ফায়ার হয়ে যাবে। দোয়া চাই, আল্লাহ আমাকে জান্নাত দান করবে, আল্লাহ আমার পাত্র সবার ঢুকে দেবে, আল্লাহ এক পয়সা লেনদেন নেই, আল্লাহ ওদেরকে কবুল করো, এরকম করে বিয়ে শেষ সবার দিও, এরকম জামাই সবার দিও। মেয়ের বাপে চলো একটু তাড়াতাড়ি শেষ করে শোনেন, তোমায় সালাম করবে গো, দাঁড়াও না, সালাম করবে বলে শোনেন, আগে ইমাম সাহেব ওই সব দোয়া কি করতে বলেছে? কেন কিছু লেনদেন নেই আপনি জানেন? জান জ্বলে যাচ্ছে, ক্যাশ 5 লাখ গেছে, বাইক যাচ্ছে, ঘরের সাজ গেছে, ছেলে মেয়ে, ও জান জ্বলে যাচ্ছে, এই দোয়াও সহ্য হবে মেয়ের বাপের? ইমাম সাহেব বেচারা বলছে, হ্যাঁ সত্যি নিয়েছে? বলছে হারাম করলে লিতেও নিয়েছে, আবার উল্টে হুমকি দিয়েছে মেয়ে সংসারের ব্যাপার 5 কান করবে না। লো কি করে জানবে? একবার সহ্য করে নেন, আর কোনোদিন দাওয়াত করবেন না। এনেছেন যখন একটু শুনে নেন। আল্লাহ রাসূল বলছে, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কোনো কাজে আসবে না। নবীজিকে হযরত সালমান ফারসি জিজ্ঞাসা করেছিলেন, হে সালমান, হে আমার রাসূল, হে আমার জান, হে আমার কলিজাতুল দরিয়ার বাদশা, আমাদেরকে কিছু নসিহত করুন। আল্লাহ রাসূল বলছে, শোন রে, দুঃখের বিষয় এক শ্রেণীর মানুষ আছে, তারা জান্নাতে যাওয়ার দূরের কথা, আমি বিশ্ব নবী বলে দিই, ওরা জান্নাতের গন্ধ পর্যন্ত নাকে শোকার চান্স পাবে না। তারা চোর নাকি? না। ডাকাত? বলছে না।
অ্যান্টি সোশ্যাল বলছে না, আনসিভিলাইজ বলছে না, তারাকে সমাজ বিরোধী বলছে না। হুজুর কারা তারা? আমার নবী বলছেন বাল হুম ইসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা লাম ইয়াতিল্লা লাহুরিহাম ফিল জান্নাহ। না না, তারা চোর নয়, ডাকাত নয়। বাল হুম ইসাল্লুন, বরং তারা নামাজি হবে। ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার হবে। ওয়া ইয়াহুজ্জুন, এবং তারা হাজী সাহেব হবে। লাম ইয়াতিল্লা লাহুরিহাম ফিল জান্নাহ, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কেন, ওরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ শোধার চান্স পাবে না। বলেন নাউজুবিল্লাহ। কি বললেন নবী? যতই নামাজ পড়ুক ওর নামাজ হবে না। মাথায় এইটুকু মুখে দাঁড়িয়ে নামাজ কতই পড়ে, আর নতুন বাড়ির ভিত কাটার সময় দেখে জমিতে ঘর বাড়ে। বুঝতে পারছেন? লেআউট পর্যন্ত লেআউট দড়ি লাগিয়ে দিয়েছে। নেক্সট দিন জুম্মার দিন দেখে ঠিক করেছে ঘর করবো জুম্মার দিন। ভোরবেলায় মিস্ত্রি এসে গেছে, এসে এবার কোপ মারবে, ভিত কাটবে, বলছে দাঁড়া তুই নামাজ পড়িস? আমি ফজরের নামাজ পড়ে এসে আগে কোপটা মারবো, তারপর তুই যা করার করবি। অনেক জায়গায় দেখা যায় এই ফজরের নামাজ টামাজ পড়ে এসে টুপিটা মাথার উপর দিকে তুলে দিয়ে বিসমিল্লাহ আল্লাহ আমি ঘর কমপ্লিট করে ফুঁক দিয়ে হ্যাঁ ওপরে কোপ মেরেছে, দড়ি এখানে কোপ মেরেছে। বুঝলেন, গরিবের বাচ্চা আমাদের দেশি ভাষা একটা আছে, সালা আমার থেকেও কঠিন জিনিস তো আমি নামাজ না করতে কোথায় কোপ মেরেছি, চাচা কোথায় মারলে গো, কোথায় কোপ মারলে? তাল গাছ পর্যন্ত আমাদেরই জায়গা, তুই কি বলছিস না, তুই যেভাবে মেরেছিস তুই চেপে মার, চেপে মার, এইভাবে সুজা চেপে মার। 5 জনের দড়ি ঠিক করে দিলে ওদের বাপের জায়গা, আমার বাপদাদাদের তুই মান না। বেলা 10টায় ভাই কোর্টে অবজেকশন দিয়েছে, কাজ গেল রুকে, মেম্বারের কাছে গেল, পঞ্চায়েতে গেল, থানায় গেল, লাস্টে কোর্টে গেল। 12 বছর পরে রায় হলো, সেই জয়সানকে তাইসান ছুটি কিনা জায়গা, তুই কোর্টটা দড়ির মধ্যেই মার। 14 থেকে 12টা বছর গেল। বাস্তবে ঘটে কি ঘটে না? তোমার আগেই দড়ির মধ্যে মারা দরকার ছিল না। ভাই যেন আমার ঘরের পাঁচিল নিজের জায়গায়, আমি নামাজ পড়ি, ক্যান্টিলিভার ঠিক আছে তো সানসেটে আটকে গেছে, সানসেট ঝুলছে, ছাঁচের তলায় নামাজ, যে রকম বলতা চাকের মধ্যে এইরকম হয়ে আছে। না মৌমাছি, না ভিড়ুর, না বলতে আরে তো নামাজ ইবাদতের পাগলই দেয়, সব সানসেটের তলায় আটকে গেছে। আপনার কথা বলছি না, বাস্তবে দুনিয়ায় এটা ঘটছে, আপনি উড়িয়ে দিতে পারবেন না। একটা নামাজি নামাজ পড়তে গেলে কোরআন তার এথিক্যালি একটা থিওরি বলছে। আমি যেটা বলছিলাম, ইমামের পাশে যদি 50টা ছেলে দাঁড়ায় আর ইমাম বলবে আমি ওই বিয়ে আমি পড়াবো না, ওই 50টা ছেলে পাশে দাঁড়িয়ে বলবে জি ঠিক বলেছে। ওনাকে বাইরে থেকে এসছে, ওনাকে চাপ দিতে পারো না, কারণ ওনার পেছনে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ বেকার হয়ে যাবে। ওনাকে দিয়ে ওই বিয়ে টিয়ে পড়ানো যাবে না, কারণ লেনদেন হচ্ছে, চাপ দিয়ে গলায় পা দিয়ে পয়সা নেওয়া হচ্ছে, সেই বিয়ে দিয়ে। বুঝতে পারছেন? আরে তোমার শ্বশুর তোমায় সব করে দেয় তো কি হয়েছে তাতে? শরম করবে না, বুক ঠুকে বলে বেড়াবে যে আমাকে হাদিয়া দিয়েছে, আমার শ্বশুর দিয়েছে, আমার অহংকার, আমার শ্বশুর আমায় গাড়ি দিয়েছে, আমার শ্বশুর আমায় বাইক দিয়েছে। তার মেয়ে, তার আদরের জামাই সে দেবে না? তুমি না চেয়ে দেখো, তোমায় ডবল দেবে, আউট অফ এক্সপেকটেশন। তুমি একবার চাইলে একবার পাবে, আর যদি না চাও সারা জীবন কিছু না কিছু তোমার হাদিয়া আসবে। ঠিক বলছি না ভুল বলছি? জামাই তো পর হয় না গো। তুমি দেখছো যে সোনার ডিম পাড়া হাঁস একদিন কেটে দাও দিয়ে সব বার করলে হবে? আশাও রাখবে না, লোভও রাখবে না। আল্লাহ তোমার নসিবে যতটুকু হাদিয়া দেওয়া হলো সুন্নাত, তোমাকে হাদিয়া দিলে নেবে, কি হয়েছে? আমি তো সেই হুজুর নয়, শ্বশুরের মান নিচ্ছিস, নির্লজ্জ। আমি বলবো না, তোমাকে হাদিয়া দিতে পারে, তোমার শাশুড়ি দেবে, শ্বশুর দেবে, ভাইরা ভাই দেবে, সব দেবে, সব সবার থাকে, তুমি হাদিয়া নেবে, আপত্তি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ কিভাবে পড়বো? বলছি কোরআনকে ফলো করো। বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহা মান যাক্কাহা, they will succeed. Who's that person? ওই মানুষগুলো কৃতকার্য অর্জন করেছে, ওই মানুষগুলো কামিয়াব হয়েছে,
মান যাক্কাহা, যে ব্যক্তিগুলো আত্মশুদ্ধির মানুষ হতে পেরেছে, যে মানুষটা তাজকিয়ায়ে নফসের মানুষ হতে পেরেছে, যে মানুষটা নিজে নিজে আত্মসমালোচক হতে পেরেছে, নিজের উপর কাজ করতে পেরেছে, যে মানুষটা অ্যানালাইজ করতে পেরেছে যে আমার করণীয় কি, কি করব আমি, মানুষটা কেমন নিজেকে নিয়ে বিচার করতে শিখেছে, তাহলে সে কি হলো? ভালো মানুষ হলো। ভালো মানুষ হলে সে ভালো মুসলমান হবে। তারপরে ওয়াযাকারা ইসমা রাব্বিহি, আল্লাহর নামে জিকির করো, ফাসাল্লা, তুমি ঈমান আনার পরে তুমি নামাজ পড়ো। ভালো মানুষ ছাড়া ভালো মুসলমান হওয়া যায় না, আর ভালো মুসলমান ছাড়া ভালো নামাজি হওয়া যায় না। থিওরিটা বুঝে গেছে তো? আগে নিজের উপর কাজ করুন। আর এটা এমন কোনো কঠিন কাজ নয়। সৎভাবে চলা এটা কঠিন কাজ নয়, কঠিন হচ্ছে অসৎভাবে চলা। ভাইজান কি বলছেন? ইয়েস, আপনি মিলিয়ে দেখেন, আপনি সততার সাথে ব্যবসা করছেন, মাথায় কোনো টেনশন নেই। আর আপনি যখনই শর্টকাট মারতে যাচ্ছেন, মাথায় চাপ। তখন শয়তান বলছে রিস্ক না নিলে পয়সা হবে। রিস্ক নিতে হচ্ছে কি হচ্ছে না? চলো ধীরে ধীরে বাড়ো, কম কি দিচ্ছে আল্লাহ। আমার মুসলমান, আপনি ঠিক মতো করে ভালো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলছে ও সিজদায় যাওয়ার আগে আমি কবুল করে নি, তার মনের অবস্থাটা অন্যরকম হবে। একটা নামাজের মনের হাল, একটা মুসল্লির মনের হাল, একটা আল্লাহওয়ালার মনের হাল সম্পূর্ণ আলাদা রকম অবস্থায় থাকে। হযরতে বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি এত ভালো মানুষ হলেন কি করে? বলছে আমি স্বপ্নের মধ্যে আল্লাহকে দেখতে পাই। আমাকে আল্লাহ বলেছিলেন বাযিদ তোমার কি চাই তুমি বলো। আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমি বাযিদের কিছু চাই না, আমার বাযিদকে আপনাকে চাই, আপনি আমার হয়ে যান, আমার আর কিছু চাই না। আল্লাহ বলছেন কিনা, আমার নবী বলছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মানুষটা মাওলার হয়ে গেছে গোটা দুনিয়াটা তার হয়ে গেছে। আমাদের আল্লাহওয়ালা হওয়াটা খুব সহজ ব্যাপার, পাপ করাটা আমাদের জন্য কঠিন। বিশেষ করে এই ইন্টারনেটের যুগে গুনাহ করাটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। কেন? আর ঘরে ঘরে গুনাহ ঢুকে গেছে, মোবাইলে ঢুকে গেছে। আশ্চর্য, এখানে কোন ছেলেটা আছে প্রতি সপ্তাহে মোবাইলে 3 ঘন্টা ধরে একটা বই দেখে? আপনি দেখান তো, দেখাতে পারবেন যে 3 ঘন্টা প্রত্যেক দিন ধরে, প্রত্যেক দিন বা প্রতি সপ্তাহে 3 ঘন্টা ধরে একটা বই দেখছে? দেখেন। ও দেখবেন মোবাইলে ফেসবুক চেক করছে, হোয়াটসঅ্যাপ দেখছে, ইনস্টা দেখছে, ওই আপনার সোশ্যাল মিডিয়া দেখছে, তারপর রেখে দিচ্ছে রাত্রে শোয়ার সময় কারো না কারো ওয়াজ চালিয়ে দিচ্ছে, কি কোরআন চালিয়ে, কে গান শুনতে শুনতে শুনে। আমি তো আগেকার দিনে আমি দেখেছি সেই রেডিও ছিল না, এরকম করে ধরাতো, ওই গান চুন চাই করতে, আর যা রেডিও সে ছাড়া ধরাতে পারবে না, ধরিয়ে দিয়ে ভালো দিয়ে। এখন আধুনিক সঙ্গীত পরিবেশন করবে, দিয়ে চুপ করে রোদের দিনে রোদ পাচ্ছে, মাথা ধরে পাচ্ছে। আগে হতো, অস্বীকার করা যাবে না। আর এখন দেখুন মোবাইল খুলছে, যে কোনো একটা ওয়াজ চালিয়ে দিচ্ছে, কি নাচ চালিয়ে দিচ্ছে, কি দিয়ে শুনতে হচ্ছে, ঘুমাচ্ছে, কোরআন শুনছে, ঘুমাচ্ছে, ঘুমো হচ্ছে, কোরআন শোনা সওয়াব হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর সহলিয়ত দিয়েছে আমাদেরকে যে ভালো পথে নিজেদেরকে ব্যবহার করার জন্য। আমরা মিসইউজ না করলেই হলো, আমরা তার মিসইউজ করবো না, ভুল পথে করবো না। এখন আপনি যদি বলেন যে ভাইজান দোষ কি আমাদের, এটা আমি বক্তব্যটা আপনাদের জন্য দিচ্ছি না, আমাদের আপনাদের সবার জন্য বলছি। একটা গাইডলাইন, যে লাইনের টিচার সেই লাইনের গাইডলাইন আছে, বাকি রইল আপনার তামাম ইবাদতের জান হচ্ছে আমার রাসূল। যদি নবী আপনার দিলে না থাকে, আপনার ইবাদত বালির ভাত হয়ে যাবে সব। এখন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, একটা নাই দুটো নাই, বুখারীর বহু হাদিস থেকে সাবিত, নামাজের ওয়াক্তে কখনো ওমর ফারুক নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল এসে গেছেন, নামাজের ইমামত ছেড়ে পিছিয়ে এসেছে, আমার রাসূল যে ইমামতে দাঁড়িয়েছেন, কারণ আমার নবী এসে গেছে। আদব যদি না থাকে বেকার হয়ে গেল। নবী প্রেম যদি দেখো,
আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছে, রাসূলুল্লাহ এসে গেছে, সিদ্দিক একবার পিছিয়ে এসেছে, ইমামতির জায়গা ছেড়ে দিয়েছে, দুবার করে পিছিয়ে চলে গেছে, রাসূলুল্লাহ যে নামাজ পড়াচ্ছে। আল্লাহ আমাদের উপরে বড় নিয়ামত করেছেন যে আমাদের নসিবে আল্লাহ রাসূল জুটিয়েছেন, যার মহব্বতটা আমাদের নাজাতের বাহানা হবে। দিন দুনিয়ার বাদশাহ কায়নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার দুর্গম দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে, সঙ্গে হযরতে আনাস আল্লাহ রাসূলকে ফলো করতে করতে যাচ্ছে। আমার রাসূল তাকে বলে, আনাস আমাকে একা যেতে দাও, আমার সাথে তুমি এভাবে আসতে পারো না। বলছে, হুজুর চতুর্দিকে আপনার শত্রু, আমি যেতে চাই। চতুর্দিকে আপনার শত্রু, আমি তো যাবো হুজুর। আমার রাসূল বলছে, একা ছাড়ো না আমাকে, কিচ্ছু হবে না। আনাস রুকে গেলেন, নবী আমার হেঁটে হেঁটে যাচ্ছে। আনাস ভয় করেছিল, আমার রাসূলের কাঁধে ছিল বেরেদা নাজরান দেশের একটা চাদর। নবী হেঁটে যাচ্ছেন, আনাসের যেটা ভয় ছিল, ওই ঝোপের আড়াল থেকে একটা ইয়াং ম্যান, মাসল ম্যান, বিশাল কালো গরিব মানুষ, সান্ডা মানুষ, সুঠাম দেহ, আমার নবীকে পেছন দিক থেকে আর চাদরের দুটো কোণ নিয়ে ফাজাবাজাতু, ওটাকে প্যাঁচ দেয়, ফাজাবাজাতুন শাদীদাতুন, গায়ের জোরে গলায় প্যাঁচ দেয়, চোখটা বড় হয়ে আছে, আমার রাসূলের দম আটকে আছে। এক সময় টান মেরে দেয়, আমার রাসূল আরবের মরুভূমিতে পড়ে যান। আনাস লক্ষ্য করে দেখলেন দূর থেকে আমার রাসূলকে অ্যাটাক করে দিয়েছে। আনাস ছিল ময়দানে জঙ্গের একজন বিখ্যাত সোলজার, আর আমার রাসূল হলেন হাই কমান্ড, উনি ছিলেন আপনার কমান্ডার ইন চিফ। রাসূলকে অ্যাটাক করেছে, আনাস তলোয়ার বার করে পাগলের মতো আরবের মরুভূমিতে ধুলো উড়িয়ে দেয়। ধুলো উড়িয়ে এসে উলঙ্গ তলোয়ারটাকে নিয়ে ওই মানুষটার ধড় থেকে আলাদা করে দেবে। আমার রাসূল দুটো ইশারা করেছিলেন, রুক যাও, আনাস দাঁড়াও। বলে বলছে, না 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 আনাস, ওকে তুমি জানে মেরে দিও না। এই দৃশ্য দেখলো, দেখার পরে ওই মানুষটি আনাসের তলোয়ার দেখছে, আমার রাসূলের চেহারা দেখছে। আনাসকে দেখছে, রাসূলকে দেখছে। রাসূল মানে উসওয়ায়ে হাসানা, রাসূল মানে আমার রাসূলের আখলাক, খুলুকিন আযীম। আর অপর দিকে তলোয়ার মানে সোর্ড। ও তলোয়ার দেখছে, অর্ডার করলেই গলা কেটে দেবে, আর অপর দিকে নবী বারণ করলে উল্টে যাবে। তাহলে জয় কিসের হবে আপনারা একটু বলুন তো, কি মনে হচ্ছে? গেস করুন না, কি মনে হচ্ছে? রাইট। এটাই আমার বক্তব্য, যে আমাদের একটা কনসেপ্ট যে আমার রাসূল কখনো কোনো মানুষকে মারতে বলতে পারেন না, তিনি দয়ার নবী ছিলেন। সুবহানাল্লাহ। হোয়াটএভার সে যে কোনো রিলিজিয়নের হতে পারে। আমাদের আফসোস কি জানেন, রাজনীতির চক্করে পড়ে রাজনীতিবিদরা যখন সোশ্যাল মিডিয়ায় এসে বলে হযরত মুহাম্মদ তো লেখাপড়া জানতো না, ও এক হাতে তলোয়ার এক হাতে হাদিস নিয়ে বার হয়েছিল মানুষকে জয় করতে। নাউযুবিল্লাহ বলেন। এর উত্তর আমি দিয়েছি জানেন, কিন্তু এখন তো 1:1, একদিকে তলোয়ার একদিকে নবীজি। তলোয়ারের যদি জয় হয় তাহলে জানবো সেই নেতাটা ঠিক বলেছে, আর যদি আমার রাসূল বলে মাফ করে দাও, জানবো সে ভুল, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই নেই। মিস্টার ডেভিড কোট, আমেরিকান একজন বিখ্যাত প্রসঙ্গত বলে রাখি, বইটার নাম নোট করুন, দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। দরবারে যাবেন, আমার কাছে আছে, লিখে দেবেন। তার মধ্যে মানে এই অ্যাপোলজি ফর মুহাম্মদ নাম লেখার পিছনে এটাই যে আল্লাহ রাসূলকে নিয়ে যারা ভুল বুঝে নবীকে দোষ দিয়েছিল, তারা পরে অ্যাপোলোজাইজ করেছে যে আমাদের ভুল ছিল, পরে নিজেরা নিজেদের ভুলকে সংশোধন করেছে, আর তার উপর একটা বই লেখা হয়েছে, দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ। নবীকে নিয়ে ভুল ধারণাকারী মানুষদের অ্যাপোলজাইজ তারা করেছে, এবং সে অ্যাপোলজির উপরে বইটা লেখা আছে। মিস্টার ডেভিড কোট লিখছে, উই মাস্ট রিকগনাইজ, প্রথমে তার ভূমিকা দিচ্ছে ইসলামের নবী মুহাম্মদের বদনাম করে সত্যের অপরাধ করো না।
We must recognize that the spread of Islam not owned by victory or sword, but spread by the magic of his personality and wonderful eloquence. বলছি ইসলামের নবী কখনোই তরবারি সন্ত্রাস দ্বারা ইসলামকে বিজয়ী করেনি, বরং মুহাম্মাদের মুখের বাণীতে ইসলাম এসেছে আর মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। কেউ বলছে কি যে মানুষকে জয় করতে বেরিয়েছে। ডেভেনপোর্ট একজন রিসার্চ স্কলার, একজন বিখ্যাত হার্ভার্ড থেকে, কেমব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, যার চর্চা সবার মুখে, সেই মানুষটা বলছে যে না না, উনি তো ওনার আদর্শ মানুষকে জয় করেছে, ওনার আদর্শ বিশ্বকে জয় করেছে। গান্ধীজি, মহাত্মা গান্ধী দ্য ইয়াং ইন্ডিয়ার মধ্যে আমার রাসূলের কথা লিখছেন যে এক নায়কের ভূমিকায় এসে পৃথিবী শান্ত করেছিল, মুহাম্মাদের নেতৃত্বের তুলনা হয় না। মিস্টার স্যার উইলিয়াম মোর বলেছে, ডেভেনপোর্ট বলেছে, ফিলিপ কিন্টি বলেছে, ওয়াশিংটন আরভিং বলেছে, মিস্টার লা মার্টিন বলেছে, তুরস্কের ইতিহাসের লেখক। আপনি দেখলে তো আপনার চোখের পানি রাখতে পারবেন না, কে ছিলেন আমার জান। পৃথিবীর সব থেকে বেশি যদি মহব্বত করতে আমরা তাকে ভালোবাসি এমনি নয়, তার আদর্শ আমরা পড়েছি। তাই এই দৃশ্য দেখলো আমার রাসূল, আনাসকে বলল রুক যাও। আনাস রুকে গেলেন। রুকে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলছেন, আনাস রুকে গেল, তখন ওই মানুষটা আল্লাহর রাসূলের দিকে বলছেন, ইয়া মুহাম্মদ মুরলি বিমালিল্লাহিল্লাযী ইনদাকা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে আর আমি বেচারা গরীব। আমার বাড়িতে সংসার চলে না, 2, 4, 5টা খাওয়ার পেট, আমার বাড়িতে চুলো জ্বলে না, আমার বাড়িতে রান্না হয় না, বৃদ্ধা মা আছে, বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, আমার বাড়িতে কিছুই নাই, আমি বড় গরীব। আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য আপনি আমাকে দান করুন। ভিক্ষা চাইলো। কি চাইলো? কি চাইলো? ভিক্ষা। তার মতো কেউ হবে? আমার রাসূলের মতো কেউ হবে? ভিক্ষা চাওয়ার স্টাইল কি? গলায় চাদরের ভাঁজ দিয়ে টান মেরে ফেলে দিয়ে বলছে দাও, আপনি দেবেন? এখন আমার রাসূলকে নিয়ে যদি কেউ উক্তি করে, তাহলে কোন এমএলএ হোক, এমপি হোক, লিডার হোক, নেতা হোক, পীরজাদা হোক, হুজুর হোক, মাওলানা হোক, ইমাম হোক, সাধারণ মানুষ হোক, যদি গলায় গামছা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে বলে দাদা দাও, এমন দেয়া দেবে 7 দিন পরে ওই গাবা থেকে বার হবে তার পচা লাশ। গাবা বোঝেন তো নাকি? খুব চালাক লিডার হলে যদি একবার গামছাটা ধরে ফেলে, ভাইরা সব এসে আমার দাদার গায়ে হাত মেরে ফেলবে, দাঁড়াও দাঁড়াও, রেগে যাচ্ছে, আমাকে ভোট দিয়েছে, খাওয়া হয়নি, ওর লক্ষ্য রাখার দায়িত্ব আমার। শোনো, 2000 টাকা দাও তো, এটা তুই এখন রাখ, টাইম মতো দিয়ে দিবি। তুমি টাইম মতো আবার দেবে। হ্যাঁ, এমন দেয়া দিয়েছে কোন নদী থেকে ভেসে উঠেছে ফুল এরকম করে। আমার রাসূল কি করেছিলেন? আমার রাসূল তাকে চার বললেন না, কোন কটু কথা বললেন না, গলার ফাঁস আস্তে আস্তে আমার রাসূল খুলতে আরম্ভ করলেন। আনাস গলার দিকে তাকিয়ে দেখে গলাটা নীল হয়ে গেছে, কালশিরে পড়ে গেছে। আনাস দাঁড়িয়ে আছে, টকটক করে কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু পজিশন ছাড়ছে না। মুচকে হাসছেন, চেহারা লাল হয়ে আছে। নবী হাসলেন। আনাসকে যে বলছে, আনাস মাফ করে দে, পজিশন ছাড়, মাফ করে দে, আনাস মাফ করে দে বাবা। আমি কলঙ্কিত দিনের সাক্ষী হয়ে গেছি, আমি ওকে মারবো, তারপর অন্য কথা, আমার জীবন চলে গেলে আমি এত আঘাত পেতাম না। হুজুর আপনাকে আঘাত দিল। নবী তওবী করে বলছে, আনাস ওকে মাফ করে দাও, ইটস অ্যান অর্ডার, এটা আমার ফরমান, এটা আমার হুকুম, ওকে তুমি মাফ করে দাও। তরবারটা জমিনে পুঁতে দিয়ে বাচ্চা ছেলের মতো বুকে হাত দিয়ে কাঁদছে আর বলছে, আল্লাহ এই দৃশ্য কেন দেখালে? আমার রাসূলের এত বড় মন, কত কঠিন ভাবে আঘাত করেছে, আমার নবী মাফ করে দিতে বলছে। আনাসকে আমার রাসূল মাথাটা নিজের কোমরের কাছে নিয়ে বলছে, বেটা এত রেগে গেলে হয় নাকি? সুবহানাল্লাহ।
আমার রাসূলকে জড়িয়ে ধরে বলছে কিনা হুজুর এত বড় মনটা আপনার হয় কি করে, আপনাকে কত আঘাত করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, আঘাত করেছে, মেরেছে, কত কিছু করেছে, তথাপি আপনি মাফ করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। আনাসকে মাফ করে দে বাবা, আল্লাহ তোমাকে রুতবা বাড়িয়ে দেবে। আনাস মাথা নেড়ে বলল মাফ করে দিলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাসতে আরম্ভ করলেন। সুম্মা আবাদা কুলি তাইন, আমার নবী বললেন যাও বাইতুল মালে একটা পুরুষ উট নিয়ে যাবে, যাতে লোক বেশি নিতে পারে। একটা পুরুষ উট নিয়ে যাও, উটটাকে ওভারলোড করো, খানা পিনা ভর্তি করো, আর বেচারা গরিবটার বাড়ি পাঠিয়ে দাও। ওই সময় ওই মানুষটা বলেছিল, এ মুহাম্মদ, এটার নাম যদি ইসলাম হয় আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিয়ে। কথা বোঝা যাচ্ছে তো? আমার রাসূল খুব নাজুক ছিলেন, জানেন, কঠিন নাজুক ছিলেন। যারা অত্যাচার করেছে আমার রাসূলকে তাদেরকে মাফ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিহিংসার আগুন বুকের মধ্যে জ্বালিয়ে রাখেন না। ঘর থেকে আমার নবী বার হয়েছেন, হঠাৎ করে একটা পাথর এসে পায়ে লাগলো। আমার নবী ভাবলেন হয়তো বাচ্চারা খেলাধুলা করছে। রাসূল আমার বাইরে বার হয়েছে, হঠাৎ ঈদ বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বাড়ি থেকে বার হয়েছে, পাথর বৃষ্টি হলো। আবু বকর সিদ্দিক, হযরতে বেলাল, আমর ইবনুল আস আমার রাসূলকে চতুর্দিক থেকে বেষ্টনী করেছে, ঘিরে নিয়েছে। পাথর এসে সিদ্দিক একবারে দাড়ি মোবারকে লেগে দাড়ি ফেটে রক্ত বার হচ্ছে। হযরতে বেলালের ঠোঁটটা কেটে গেছে, হযরতে আমর ইবনুল আসের কপাল দিয়ে রক্ত ঝরছে। আমার নবীকে চতুর্দিক দিয়ে ঘিরে আছে, পিঠে তো অগণিত পাথর আর রক্ত রঞ্জিত অবস্থা। অন্যায় কি আমার নবী বলেছিলেন আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মানো। এরই মধ্যে থেকে, ভিড়ের মধ্যে থেকে আবু জাহেল এসে আমার রাসূলের হাতটা কড়া করে ধরেছে, হিচড়ে টানতে আরম্ভ করেছে। আমার রাসূল বলছে আমার হাতে ব্যথা পাচ্ছে, আমি ছাড়ো, আমি যাচ্ছি। কাবার চাতানে নিয়ে যে বসিয়েছে, বছর পরে বলছে তুমি বলো আমাদের লাত ভুল, উজ্জাত ভুল, মানাত ভুল, হাবল ভুল, আমাদের খোদা ভুল, তোমার খোদাই ঠিক। আমার নবী পোলাইটলি বলছে আমাদের তো কোনো অন্যায় নেই, আমাকে আল্লাহ বলতে বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি মুহাম্মদ হলাম তার রাসূল। এই কথাটা বলা মাত্রই শক্ত হাতে আবু জাহেল আমার রাসূলের গাল মোবারকে আঘাত করে দেয়। আমার রাসূল হাতটা ধরে বসে চোখ দিয়ে পানি পড়ছে। এত বড় সাহস তোমার? হযরতে বেলাল তেড়ে আগিয়ে যেতে চাই, বেলালকে ধরে ফেলে, আমর ইবনুল আসকে ধরে ফেলে। সিদ্দিক একবার পাগলের মতো কাঁদছে, আমার রাসূলকে মেরেছে। কিং কর্তব্য বিমূঢ় ঘুম হয়ে বসে গেছে। হঠাৎ করে আওয়াজ এলো, হামজা, হামজা, হামজা। আমার নবীর নিজের চাচা ছিলেন আমির হামজা। সিরিয়া থেকে, শাম দেশ থেকে ব্যবসার কাজ মিটিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। আর আমির হামজা মানে একটা ত্রাস ছিল, এত সিংহ পুরুষ ছিলেন। আমির হামজার নাম শুনলে অবাক হয়ে যেত সব। হামজা মানে বীর সোলজার, সৈনিক ছিল। ঘোড়ার পিঠ থেকে নামলেন, পাগড়ি মোবারকটা মুখ থেকে খুললেন, মুখে পাগড়ি ধুলো ঢুকবে বলে পাগড়ি মুখ থেকে খুললেন, খুলে চতুর্দিকে দেখছে। আবু জাহেল সব ভয়তে কুঁচকে থাকতো আমির হামজার কাছে। আর আল্লাহ রাসূলের 10 বাচ্চাচা ছিলেন, তার মধ্যে নিজের মায়ের পেটের বাচ্চাচা কারা? আব্দুল্লাহ, আবু তালেব আর হযরতে আমির হামজা। এক মায়ের পেটে ছিলেন, নিজের চাচা ছিলেন। হযরত আলী রাব্বা নিজের চাচা ছিলেন, আমির হামজা নিজের চাচা ছিলেন। আমি দেখছি কাবার সামনে ভিড় কিসের? কেউ তো বলো। গন্ডগোল হচ্ছে, অশান্তি হচ্ছে, আমি নেই। আমার রাসূল চাচাকে দেখি নিজে ইমোশনাল হতে পারে, নবী মাথা করে কাঁদছে।
আমার রাসূল ছিলেন খুব আদরের বাচ্চা, চাচারা খুব মহব্বত করত। ছোটবেলায় বাপ চলে গেছিল, আব্বা বলে ডাকা হয়নি। আমার বাচ্চা মোহাম্মদ না, কিন্তু আমির হামজা তখন মুসলমান হয়নি। আমির হামজা তখন মুসলমান, আমার বাচ্চা না। কি হয়েছে ওর? আবু বকর তোমার বন্ধু না? কি হয়েছে? কাঁদছি কেন? কেউ তো বলো আমার ভাতিজা কি হয়েছে, কাঁদছি কেন? ওদের রূহ কেঁপে যাচ্ছে শত্রুদের। আমার মোহাম্মদ কাঁদছি কেন? তুমি তোর সঙ্গী বেলাল, বেলাল পাগলের মতো কাঁদতে কাঁদতে জমিনে বেহুশ হয়ে পড়ে যাই। কিছুক্ষণ করে মুখে পানি দেওয়ার পরে উঠে বলছে, আমার রাসূলের গালেতে খুব জোরে মেরেছে, আঘাত করেছে, আমার রাসূলকে ওরা মেরেছে। হ্যাঁ, কি দোষ করেছে ওকে? কে মারলো? গালে সজোরে আঘাত করেছে কেউ। চেহারা নুরানি, চেহারা লাল হয়ে আছে। বলছে আবু জাহেল মেরেছে। আমির হামজা বলছে আবু জাহেল মারলে কেন? আমার ভাতিজা বাপারা বাচ্চা, মারলে ওকে? ছোটবেলাটা দেখুনি তুমি? দুনিয়ার বাচ্চাগুলোকে যখন নিজের আব্বা আদর করতো, আমার এই ছোট্ট মোহাম্মদ যে আমাদের জামার বা পেরহানের আপনার কোচরটা ধরে টানতো আর বলতো আমার আব্বা কবে আসবে? সবার আব্বা আছে, আমার আব্বা নেই কেন? ওই তো শিশু মোহাম্মদ, ওকে বুঝাতে পারতাম না আমরা। দুনিয়ার বাচ্চাগুলোকে যখন মা আদর করে বুকে খাবার তুলে দিত, ওর বয়স ছিল 7-8 বছর, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখতো আমার মা নেই, আমি মোহাম্মদের মুখে খাবার তুলে দেওয়ার কেউ নেই। কেন মেরেছ? আগে তার জবাব দাও। কথাটা বোঝার চেষ্টা করো। তুমি রেখে গেলে হবে না তো। তোমার খোদাকে বলো, তোমার মাবুদের নাম বলো, লাত, উজ্জা, মানাত, হাবল। ওদেরকে অস্বীকার করছে, বলছে এগুলো সব মিথ্যা, আর বলছে আল্লাহ এক আর তার রাসূল। এটা মেনে নেওয়া যায়? আমির হামজা বলছে মানবে না, মানবে না, ওর কথা মানবে না, মানবে না। ওকে মানলে কেন? আগে তুমি বলো, গায়ে হাত তোলার কেউ অধিকার দিয়েছে? আমার ভাতিজা ওটা কত নরক দিলের মানুষ জানো না, কত নাজুক জানো না? তোমরা যখন জমিনে ঘুরে বেড়াও, ও পাহাড়ের উপরে উঠেছে, একা একা থাকতো, এত নাজুক। ও কোথায় খাদিজার বাড়িতে চলে যেত, যে তার আস্থা করে যে নিজে আশ্রয় নিয়ে থাকতো। আপনাকে বলে ওই গোয়াল ঘর যেগুলোকে সেখানে যে পাশে সে যে বসে থাকতো। ওর বাপের কোনো জিনিসের অভাব নেই, চাচার কোনো জিনিসের অভাব নেই, তারপরেও তোমাদের ঝামেলা থেকে দূরে থাকতো। তোমাদেরকে কোনোদিন তো কটু কথা বলেনি, পারলে মারতে। আল্লাহ রাসূলের কাছে যে আমির হামজা বসেছে, কি হয়েছে বাবা? পিঠে হাত লেগেছে। আমার রাসূল চাচা কাঁধে মাথাটা দিয়ে অঝর নয় আমার নবী কাঁদছে, অঝর নয় কাঁদছে। কাঁদতে হয় না বেটা, আমার বাচ্চা কেন বাচ্চা? ওই সময় আমির হামজা আল্লাহ রাসূলের দিকে যখন তাকায়, আমার রাসূলের সময় বলেছিলেন কি হয়েছে বাবা? বলছে চাচু আপনি আবার ওর মতো আমার উপর রেগে যাবেন না তো। আমি কোনো মিথ্যা কথা বলছি না, আমি শুধু আমাকে যেটা বলতে বলেছে সেটা বলছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ হলাম তার রাসূল। এতটুকু কথা বলে আমার রাসূল ভীত অবস্থায় চাচার মুখের দিকে তাকায়। আমি হামজা পাথরটা আমার নিজে রেখে যাবেন না, তুই কথাটা শুনে হাতটা ধরে বলছে চাচা রেখে যাবেন না, আপনি গুসা করবেন না,
এতে আমার কোনো দোষ নেই, আমাকে বলতে বলা হয়েছে, আমি বড় ভয় পাচ্ছি, আমাকে খুব জোর আঘাত করেছে বুকেতে, আমার খুব যন্ত্রণা হচ্ছে, আপনি রেগে যাবেন না। আল্লাহ রাসূলকে বুকে করে জড়িয়ে ধরে আমিরে হামজা উঠে দাঁড়িয়ে আমার রাসূলের কাছে বসে, সামনেটায় বসে। আমার নবী ভয়ে ভয়ে তাকিয়ে দেখছে। আমিরে হামজা মাথা হেঁট করে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, ভাতিজা, যে যাই বলুক সারা মক্কাবাসী সাক্ষী আছে আমার ভাতিজা মুহাম্মদ, আর যাই হোক ছোট থেকে কোনোদিন মিথ্যা কথা বলেনি। অতএব তুমি এখন যেটা বলছো ওটাও সত্য, আর এই সত্যের উপরে আমি বিশ্বাস আনলাম। মুহাম্মদ, তুমি আমাকে বায়াত করে দাও, তোমার চাচা তোমার হাতে মুসলমান হতে চায়। রাসূল পড়ালেন কালিমা শরীফ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু। চাচা, আমির হামজা বলছে, না চাচা না। কি? চাচা বলবে না, চাচা বলবেন আমাকে, আপনি আমাকে ইয়া হামজা বলে ডাকুন, আপনি আমার রাসূল, আমি আপনার গোলাম, আমাকে ইয়া হামজা বলে ডাকুন। আমার নবী বলছেন, আমি কোনোদিন বলিনি, আমি বলতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আপনি এখন বস, আপনি এখন রাসূল আল্লাহ, আপনি বলেন। দুনিয়ার বাদশা ওই সময় আস্তে করে বলেছিলেন, ইয়া হামজা, মুখ দিয়ে যেন গোলাপ ঝরে পড়েছিল। আমির হামজা তখন উত্তর দিচ্ছেন, ওয়ালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হামজা আপনার কাছে লাব্বাইক বলেছে, হাজির। সুবহানাল্লাহ। এরপর ইসলামের একটা রেভলিউশন স্টার্ট হলো। আমির হামজার সাথে এলো, রাসূলের শত্রু বাড়তে আরম্ভ করলো। এটা ধরে শের পড়লেন, সবাই ইমোশনাল হয়ে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। দেখুন, এমন একটা সফরনা রাসূলুল্লাহ, যে কোনো আমরা গুনাহগার মানছি, কিন্তু গুনাহগার বলে কি আমরা নবীকে ভালোবাসি না? গুনাহগার বলে কি ভালোবাসার অধিকার কেড়ে নিচ্ছে? ভালোবাসার অধিকার তো কেড়ে দেয়নি। একটা গুনাহগার রাসূলকে ভালোবাসতে বাসতে একদিন ওই রঙে যাবে। আর আমার রাসূল বলছে, আয় না, তোদের মুসা তাড়িয়ে দেবে, ঈসা তাড়িয়ে দেবে, সব নবীরা তোদের তাড়িয়ে দেবে। আমার নবী বলে, আয় 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 আয়, আমি মুহাম্মদ আছি, তোদের না নিয়ে আমি জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। ইবাদতের মূল কি জিনিস বুঝতে পারছেন? ভিতরে কি বস্তু আপনাদের লুকিয়ে আছে বুঝতে পারছেন? যার জন্য দরকার উপযুক্ত গাইডলাইন। এই উপযুক্ত গাইডলাইন যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ আমরাও একদিন কামিয়াব হব। শুধু তাই নয় মুসলমান, ইসলামের একটা রেভলিউশন স্টার্ট হলো। আল্লাহ রাসূলের উপরে কত রকমের ঝড় ঝাপটা আরম্ভ হতে হতে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশার উপর কত অত্যাচার হলো। নবুয়তের 10 বছর পড়ে গেল। এই চায় না, নবুয়তের 10 বছর একটু দর্শন পড়ে গেল, একটু ফ্রি হয়ে গেলেন, আবার আলোচনা দর্শন পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, চিনি দেবেন আলোচনা। हमने माना कि जन्नत बहुत है सही, हमने माना कि जन्नत बहुत है सही, छोड़कर हम मदीना न जाए कहीं। हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना न जाए कहीं। মানলাম জান্নাত অনেক সুন্দর, কিন্তু মদিনা ছেড়ে আমরা কোথাও যাব না। মদিনা ছেড়ে আমরা যেতে চাই না, কারণ মদিনায় আমাদের রাসূল আছে। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना
न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। सुभान अल्लाह। মদিনায় জান্নাত আছে তো নাকি? রিয়াজুল জান্নাত। আমার নবী বলছেন ওটা জান্নাত, ওমা বাইনা বাইতি ওয়া মিম্বারি আর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ঘর আর মিম্বারের যে জায়গাটা তোমরা দেখছো ওটাকে দুনিয়া মনে করো না, ওটা দুনিয়ার রূপে আমি নবী বলছি ওটা এক টুকরো জান্নাত। আমার নবী বলেছেন ওটাই জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলের একটা একটা কথা আমাদের কাছে অনেক বড় গুনাহগার হতে পারে বলছেন। আমার রাসূলকে আল্লাহ যখন দুনিয়ায় পাঠান, ওটা পরে আসছি, নবুয়তের 10ম বছর আল্লাহ রাসূলের সবথেকে দুঃখের দিন গেছিল, কারণ আমার নবীর দীর্ঘদিনের সাথী আম্মা খাদিজার ইন্তেকালের বছর ছিল। নবুয়তের 10ম বছরে নবীজির স্ত্রী ইন্তেকাল করে, আর আম্মা খাদিজার হায়াত অবস্থায় আমার রাসূলের কিন্তু আর অন্য কোনো স্ত্রী ছিল না। বুঝতে পারছেন তো নাকি? আম্মা খাদিজার হায়াত অবস্থায় নবীজির অন্য কোনো স্ত্রী ছিল না, আর আল্লাহ রাসূলের একাধিক বিবাহের ক্ষেত্রে এটা তদানীন্তন ইসলামের যে মানে পরিকাঠামো যে জিনিসটা ছিল বা এনভায়রনমেন্ট যেটা ছিল, আমার রাসূলের পলিসি মেকিং করার জন্য অনেক কিছু করতে হয়েছে, সেটা বৈধ পথে অবশ্যই। বুঝতে পারছেন? তার মধ্যে বিবাহ একটা। তার রাসূল আম্মা খাদিজা হায়াত অবস্থায় দ্বিতীয় বিয়ে করেন, বরং এত কেয়ার করতেন আম্মা খাদিজাকে। আম্মা খাদিজার পেটে যখন বাচ্চা আসে, আম্মা ফাতেমা যখন আসে, আমার রাসূল বলছিলেন খাদিজা তুমি পা জমিনে আস্তে আস্তে রাখবে, খাদিজা তুমি পিছল জায়গায় পা রাখবে না, খাদিজা তুমি ভারী জিনিস হাতে বহন করবে না, খাদিজা তুমি আমার সংসারে কাজ করবে না, তোমার পেটে বাচ্চা এসেছে, তুমি রেস্ট করো। আম্মা বলছে সংসারের কাজ যদি আমি না করি তাহলে আর সংসারের কাজ করবে কে? আমার রাসূল বলছেন খাদিজা তোমার সংসারের কাজ করার জন্য আমি নবী হাজির আছি। সুবহানাল্লাহ। উম্মত তো তুমি কোথাকার কে? নবী বইয়ের সংসারে কাজ করবে বলছে, তো উম্মতদের উচিত কিনা বউকে কেয়ার দেয়া? বোঝা যাচ্ছে তো নাকি? আমার রাসূল আম্মা আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আম্মা আয়েশা দেখছেন আসমানেতে তারাই ভর্তি হয়ে গেছে, তারকার ফুল ফুটে গেছে, তারকার ফুল ফুটে গেছে। আম্মা আয়েশা জিজ্ঞাসা করছে হাল ইয়াকুন আহাদিন মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামাই, হুজুর আসমান ভর্তি তারকা, এত তারা পরিমাণ নেকি কি আল্লাহ কোন কারো আমলনামায় দিয়েছে? আমার নবী কোনো কথা মানে কোনো চিন্তা ভাবনা না করে চট করে বলেছিলেন কি কলা ওমর, এত আসমান ভর্তি তারকা পরিমাণ নেকি যদি কারো থাকে তো ওমর ফারুকের আমলনামায় আছে। সুবহানাল্লাহ। আমার নবী কোথায় শুয়ে আছে? বইয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। তো বইয়ের কোলে মাথা দিয়ে শোয়াটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান, আমার রাসূল এক জায়গায় বসে আছেন, আম্মা খাদিজা বসে আছে, আর আবু জেহেলের বেটা ওরা সহ্য হলো না, পরে মুসলমান হয়েছিল, কিন্তু ইও নবীকে মেরেছে, পরে মুসলমান হয়েছিল। আবু জেহেলের ছেলের দেখে সহ্য হলো না, দূর থেকে দেখছে আল্লাহ রাসূল বসে আছেন, পেছন দিক থেকে এসেছে নবীর বড় চুল, মাথায় ওই সময় টুপি পাগড়ি কিছু ছিল না, বড় চুল ছিল রাসূলের, কাঁধ থেকে এরকম নিচে চুল, রাসূলুল্লাহর চুল কাঁধ থেকে এরকম নিচে চলত, ওকে বলা হয় উফরা। আর একটা স্টাইলে রাখতেন, কাঁধ পর্যন্ত রাখতেন, এটাকে বলা হয় জুম্মা। আর একটা রাখতেন কানের লতি বরাবর, ওটাকে বলা হয় লিম্মা। আমার মুজাদ্দিদে জামান বললেন যে তোমরা মেয়েদের মতো যেন তোমাদের চুল না হয়ে যায়, অতএব উফরা মানে সব থেকে বড় চুল নবীর কতদূর ছিল তোমরা ঠিক করতে পারবে না, বাড়াতে বাড়াতে অনেকটা বেড়ে যাবে, দেখতে খারাপ লাগবে, মেয়েদের মতো লাগবে, অতএব তোমাদের কাঁধের এই যে হাড় আছে এর থেকে যখন বেড়ে যাবে তোমরা আবার ছোট করে ফেলবে। বুঝতে পারছো না? আমাদেরও বেড়ে যায় কখনো কখনো, আমরা আবার ছোট করে ফেলি।
আমার রাসূল বসে খুব খুশ মিজাজে আলোচনা করছে, পিছন থেকে এসে একটা মোটা সলিড একটা কাঠ বা লাঠি জাতীয় জিনিস নিয়ে কোনো কারণ নাই আমার রাসূলের মাথার পিছনেতে এসে গায়ে ধরে মেরে দেয়, ধম করে মারে। আল্লাহ রাসূলুল্লাহ আরো দৌড়ে পালিয়ে যায়। আম্মা খাদিজা তাড়াতাড়ি করে হাতটা রাসূলের মাথার পিছনে দিয়েছে, কারণ ওই যে ডান্ডা দিয়ে মেরেছিল আকৃতিটা আম্মা খাদিজা দেখেছিলেন এবং বিলক্ষণ আন্দাজ করেছিলেন এটা দিয়ে মারলে নাজুক মাথা ফেটে যাবে। আম্মা খাদিজা হাত দিয়ে ধরেছে। আস্তে আস্তে আম্মা খাদিজা পিছন দিকে, আমার রাসূল নাজুক শুরু হয়েছে, খাদিজা আমি কোনো দোষ করেছিলাম কি? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার প্রতিটি পাগল আপনার গোলাম, আপনার নারায়ণ শরীফের প্রত্যেকটা গুনাহগার খাতাকার গোলামরাও বলবে আমার রাসূলের কোনো দোষ নেই। হিংসা করত। আম্মা খাদিজা হাতটা চেপে রেখেছে। আম্মা খাদিজা লক্ষ্য করলেন আম্মা খাদিজার হাতের পাশ দিয়ে আল্লাহ রাসূলের রক্ত বইছে। আম্মা খাদিজা হাতে করে আবার রক্তগুলোকে নিচ্ছে, নিয়ে নিজের কাপড় মোবারকে লাগাচ্ছে, আবার নিচ্ছে কাপড় মোবারকে লাগাচ্ছে, কারণ রাসূলুল্লাহর রক্তকে আমি জমিনে পড়তে দেবো না। কিছুক্ষণ রাখার পরে আম্মা খাদিজা পিছন দিকে চলে যায়, নিজের দুপাট্টা মোবারকটাকে মাথাটা ছেড়ে দুপাট্টা মোবারকটাকে ছিঁড়ে দেয়। আম্মা খাদিজা কিন্তু কাঁদছেন না, কেন জানেন? আম্মা খাদিজা যদি কাঁদে তো আমার রাসূল ভেঙে পড়বেন। আর আমার নবী ছিলেন নাজুক স্বভাবের, খুব নাজুক ছিলেন। এমনকি মানে নবীজির পুত্র সন্তান বেটা ছেলে তিনটে সন্তান যখন ইন্তেকাল করে আম্মা খাদিজা কেঁদেছে, কিন্তু রাসূলুল্লাহ যখন সামনে এসে গেছে আম্মা খাদিজা চুপ। নবীজি যখন কাঁদছেন, আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন, বেটার লাশ শোয়ানো আছে। আমার নবী হলেও তো আব্বা, তোমার বাচ্চাকে তুমি ভালোবাসো, রাসূল কি তার বেটাকে ভালোবাসতেন না ছেলেকে? নবীজি সাহেবজাদা তো আমাদের চোখের তারা। আল্লাহ রাসূল ঢুকেছেন, ঢোকার পরেই নবীজি ছেলের দিকে তাকিয়ে আছে। একজন তো বড় হয়েছিলেন, একজন তো একটু বড় হয়েছিলেন। হযরত বেলালের সাথে কাবার ময়দানে যেতেন, মক্কায় কাবার সামনে যেতেন, বাজারে যেতেন। আর সারা রাস্তা ফেরার পর আমার নবী বলছেন, বাচ্চা কিছু বলছিল, ছেলে কিছু বলছিল? হযরত বেলাল বলে, হুজুর সারা রাস্তা আপনার কথাই বলে আর আপনার আলোচনাই করে। আমার রাসূল বলছে, আমি যখন বক্তৃতা দিই আমার এই সোনার ময়না বাচ্চাটা শুনে আমার মুখের দিকে তাকিয়ে থাকে আর দু চোখ দিয়ে পানি পড়ে দেখছি। একদিন খাদিজা এসে আমাকে বলেছিল যে আমার যখন পাশের বাড়ির গরিবটার খাওয়া হয়নি, তখন আমি আমার নিজের খাবারটা ওর বাড়িতে যখন পাঠিয়ে দিই, আমি বাড়ির ভিতরে ঢুকেছি, খাদিজা আমাকে বলছে, জানেন আজকে ছেলে খায়নি। বলে কেন? আমার আব্বা কিছু খায়নি, আমার আব্বা কিছু খায়নি। আল্লাহ রাসূল বলছে, আমি যে তখন আমার সন্তানকে আমার ছেলেকে সাথে করে দিয়ে তখন আমি এক গাল খাই, আমার বাচ্চার গালে এক গাল দিই, আমার বাচ্চা আবার খাদিজার গালে এক গাল দেয়। সুবহানাল্লাহ। সব মানে তো এইসব সিন রাসূলুল্লাহর ফ্যামিলিতে চলতো, বুঝলেন? তো নবীজি ভিতরে ঢুকেছে, ছেলের লাশ শোয়ানো আছে। আমার রাসূল গেলেন, নবীজি যাওয়ার পরে দেখে চুপ হয়ে গেছে, আস্তে করে বসলেন। হাতটা নিয়ে ছেলের মুখেতে বোলাচ্ছে, আব্বু। আম্মা খাদিজার দিকে তাকিয়েছে, আম্মা খাদিজার উঠতে ইশারা করছে, ভাববেন না। আম্মা খাদিজা আগেই নিজে চুপ হয়ে গেছে যে রাসূলুল্লাহকে ফেলবে না, মনে হুজুর আপনি ইশারা করে উঠে বুকে হাত বুলিয়ে দিচ্ছে। সন্তানের কোন ভাব সহ্য করবে? পৃথিবীর বুকে সব থেকে ভারী তো বাপের জন্য হয় সন্তানের লাশ কাঁধে নেওয়া। আমার রাসূলকে আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন, তিনটে সন্তান চলে গেল, আমার আল্লাহ বলছেন, কেন আমার হাবিব, হাবিব
परवरदिगार मन को खराब तुम्हार जी কি আছে আরে তোমার ছেড়ে চলে গেছে বলছে আল্লাহ আপনার ফয়সালায় আমি রাজি আছি কিন্তু আপনি আমার যে প্রবৃত্তি বা নফস দিয়েছেন সোল দিয়েছেন আমার কষ্টটা ওই নফসে হচ্ছে তাই আমাদের আব্বা মা আত্মীয় স্বজন আমিও তো বাড়িয়েছি বুঝলেন যখন চলে যাই আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি এটা কি আল্লাহ তোমার ফয়সালায় আমরা রাজি কিন্তু কাঁদি কেন যে আল্লাহ তুমি নফস দিয়েছো কষ্টটা নফসে হচ্ছে কাল অসুবিধা নেই 3 দিন শোক পালন করো জায়েজ আছে কিন্তু ওই আহাজারি করে বুক চাপতে না বেশি শোক পালন করছেন কষ্ট হচ্ছে ও হবে কিয়ামত পর্যন্ত প্রতিটি সন্তানের কষ্ট হয় যে আপনজন হারায় তাদের কষ্ট হবেই হবে ও বন্ধ করা যাবে না সবার মধ্যে দিয়ে দেখবেন সব আছে একবার হুট করে মুডটা অফ হয়ে গেল কেন সে মাটার কথা মনে করতে গেল যে আল্লাহ আমায় গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে এসি ঘরে আছে আমার মা ওই কবরস্থানে মোটা মোটা মাটির চাং বুকে নিয়ে আমার আর সব আছে আমার আব্বা ওখানে আমার সব আছে আমার স্ত্রী নেই আমার সব আছে আমার সন্তান নেই আমার স্বামী নেই সবারই কষ্টটা হবে আর যখনই হয় তখনই আমরা আল্লাহর কাছে দোয়া চাই এই কষ্টটা এই জন্য হয় যাতে আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া চাইতে পারি চলো আজকে কি ওয়াজ করতে এলাম আর কি ওয়াজ করছি কেমন মাথায় আছে আব্বা বলেছিলেন যে মাহওয়াল ওয়াজ করাই তুমি যতই ঠিক করে যাও এই ওয়াজ করবো তোমার হবে না আমি রাস্তায় ঠিক করে আছি এই জলসায় এই ওয়াজ করেছি অনেক সব ছেলেরা লাইভ করছে আবার অন্যজন লাইভ শুনবে আজকে এই সাবজেক্টটা বলবো আমি ঠিকঠাক করে এসে বলতে এলাম আর কি বলছিলাম সব সেখানে হয়ে যাচ্ছে যে আজ তুই এটা বলবি এগুলো আমাদের তরিকা তাসাউফের যে ট্রেনিং চলে তরিকাতে যে আলোচনা হয় খানকায় সেই সব ট্রেনিং সেই সব জায়গায় বসে সব আলোচনা হয় জানি না এই মজলিসটার জন্য আজকে সেই রকম হলো কিনা আমি বুঝতে পারছি চলুন আমার আল্লাহ বলছেন হাবিব তোমার মন খারাপ বলছে আল্লাহ আমার নফসের উপরে কষ্ট হচ্ছে আমার সন্তান চলে গেছে তাই কষ্ট লাগছে আমার আল্লাহ বলছে বন্ধুর কাছে বন্ধুর বাচ্চা থাকবে তো তুমি কষ্ট পাবে কেন বলছে আমার ওতে কোনো আপত্তি নেই আমার আল্লাহ বলছে হাবিব তুমি তোমার সন্তানদের থেকে বেশি কাকে ভালোবাসো একটু বলো আমার রাসূল কোনো চিন্তা না করে সরাসরি বলেছিলেন হে আল্লাহ আমি আমার সন্তানদের থেকে অনেক বেশি আমার উম্মতগুলোকে ভালোবাসি জোরে বলেন না সুবহানাল্লাহ তাদের কথা বললেন আমার রাসূল বলছি সবচেয়ে ওদের থেকে বেশি আমাদেরকে ভালোবাসে শোনো কালকে আমাদের ময়দানটা বড় কঠিন ময়দান হবে নফসে নফসের আলাম হবে জান্নাতি জান্নাতে যাবে জাহান্নামী জাহান্নামে যাবে মাথার উপরে সূর্য নেমে আসবে মাথার মগজগুলো পড়তে থাকবে ওই সময়তে তোমার উম্মত গুলো যখন পানি পানি করে চিৎকার করবে আমি তোমার 3টে সন্তান দিয়েছি এই 3টে সন্তানের জানের পরিবর্তে ইন্না আতাইনাকাল কাউসার সূরা কাউসার নাযিল করে দিলেন যে আমি আল্লাহ তোমার উম্মতগুলোকে হাউজে কাউসারের মিষ্টি এবং ঠান্ডা পানি পান করাবো সুবহানাল্লাহ এই কোরআনের সবথেকে ছোট সূরা সূরা কাউসার এই শানে নজুল এই নাযিল হলো যে কেন যে ওনার সন্তানদের কষ্ট যাতে রাসূল ভুলে যায় উম্মতদের কিয়ামতের দিনে একটা অ্যাচিভমেন্ট ওরা পানি পাবে আল্লাহ আমি খুশি হয়ে গেছি আর মন খারাপ করব না আর মন খারাপ করব না খুশি হয়ে গেছি আমার আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা হে হাবিব তুমি নামাজ পড়ো তোমার রবের জন্য আর কি করবে আল্লাহ ওয়ানহার কুরবানি করো
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব তুমি চিন্তা করো না, এই আবতারের ব্যাখ্যা করতে যে কুল কুতুবে তাফসীর খুলে দেখুন, মুফাসসিরিনরা লিখছে আবতারাহুল্লাহু তাআলা, যারা আমার রাসূলকে তদানীন্তনকালে তিনটে বেটা ছেলে মারা যাওয়ার পরে কটাক্ষ করেছিল, বিদ্রূপ করেছিল, টিটকিরি করে বলেছিল মুহাম্মদ তুমি নিবংশ হয়েছো। নাউযুবিল্লাহ। তুমি সব ডাক শুনতে পাবে, তোমার বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না, তুমি নিবংশ হয়েছো। আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা ওয়াল আবতার। আল্লাহ বলছেন কিনা তোমার শানে আমি বলছি ওদের জন্য আমি কি করব, তোমাকে যারা নিবংশ বলেছে আমি আল্লাহ ওদেরকে জীবন ভর কোনো আওলাদ দেব না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আদনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব আমার রাসূলকে বা এরা যারাই বলেছিল আমার আল্লাহ সহ্য করতে পারেনি, তার দুটো হাতকে তাব্বাত ইয়াদা আবু লাহাবের দুটো হাতকে ধ্বংস করা, পুড়িয়ে দেওয়া হয়েছে। আর কি বলছে, ওর যত মাল থাকে মা আদনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওর যত কিছু মাল সম্পত্তি ধন আছে ওর আর কোনো কিছু কাজে লাগবে না। আবু লাহাবের কোনো ছেলে দেয়নি, ওই যে নবীকে বলেছিলেন নিবংশী। নাউযুবিল্লাহ। আল্লাহ তো ছাড়তেন না, না নবীকে কিছু বললি আল্লাহ ধরে যেতেন, লেগে যেতেন। হ্যাঁ আমার দোস্তকে বলছি অত শুনে। এমন মুসলমান দীর্ঘদিন চলে গেল, যাওয়ার পরে আমার রাসূল এই যে যেটা বলছিলাম আম্মা খাদিজার পেটে বাচ্চা এলো। কোন বাচ্চা? দীর্ঘদিন পরে বাচ্চাটা এসেছিল। বাচ্চাটা হচ্ছে যখন জন্ম নিয়েছিল আমার রাসূলের কাছে দেওয়ার পরে আমার নবী বললেন হাযিহি ফাতিমাতুজ জহরা, এটা আমার মা হয়েছে, আল্লাহ আমাকে আমার ফাতিমা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আমার ফাতিমা দিয়েছে, আমার মা দিয়েছে। পরে আমার রাসূল কপালে চুমু দিয়ে বলছেন ফাতিমা তো মুদগাতাম মিন্নি। সুবহানাল্লাহ। এই মুদগাতাম মিন্নি, এই মুদগা কথাটা যদি ব্যাখ্যা শোনেন না কলিজা ঠান্ডা হয়ে যাবে। মানে মেয়েকে কতটা ভালোবাসতেন বলে। মুদগা কাকে বলে জানেন? নবী বলছেন ফাতিমা আমার মুদগা। কোরআন অনুযায়ী মুদগা কাকে বলে বলেন তো? ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فقصينا العظام لحما। আল্লাহর কোরআন। ثم خلقنا النطفة علقة, আল্লাহ বলছে মানে মানুষ সৃষ্টির যে মেকানিজম, প্রথমে নুতফাকে দিলাম মায়ের গর্ভে, নুতফা গাঢ় হলো, আলাকা হলো, আলাকার পরে ওটা দেখবেন হার্ট সাউন্ড পাওয়া যায়, একটা মুদগা বলা হয় ওকে, গোস্তের টুকরো, যেটাতে ডাক্তার সোনোগ্রাফি করে হার্ট সাউন্ড পাই। বুঝে যাচ্ছে তো নাকি? মানে যেটাকে প্রথম জান বলা হয়, মায়ের পেটে প্রথম বাচ্চা যেটাকে জান বলা হয় ওটাকে বলা হচ্ছে, কোরআন বলছে সুম্মা খালাকনাল আলাকাতা সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। তারপরে আমি আলাকাকে মুদগা করলাম, মুদগা জানকে বলা হয়। তারপরে কি করলাম? তারপরে ওর মধ্যে ইজামান হাড্ডি দিলাম, ফাখাসাইনাল ইজামা লাহমা, আবার ওই হাড্ডি যেটা আছে ওটাকে গোশত দিয়ে প্রলেপ দিলাম, এই যে হাড়ের গোশত দিয়ে প্রলেপ দিলাম। তো মুদগা কোরআন অনুযায়ী মুদগা তাকে বলছে যাকে জান বলা হয়। আমার রাসূলের বিয়ে হয়েছে, আমার নবী বলছেন ফাতিমা তো মুদগাতাম মিন্নি, কোরআন অনুযায়ী মুদগার মানে হচ্ছে জান। আমার রাসূল বলছেন গোশতের টুকরো যার মধ্যে জান থাকে, আমার নবী বলছেন ওটা আমার ফাতিমা নয়, ওটা আমার জান হয়েছে। হাদিস অনুযায়ী মুদগা কাকে বলে? বুখারী খুলুন, আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদি কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদি কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ভাই বুঝা যাচ্ছে যে মানুষের শরীরে আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন, মানুষের শরীরে একটা গোশতের টুকরো আছে, ওটা পরিষ্কার থাকলে সব পরিষ্কার, ওটা নোংরা হলে সব নোংরা।
ওটাকে ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃদয়, আরবিতে বলা হয় কলব, হিন্দিতে বলা হয় জিগার, আর উর্দুতে বলা হয় দিল। হাদিস অনুযায়ী মুদগা মানে দিল, কোরআন অনুযায়ী মুদগা মানে জান। আমার নবী বলছেন ফাতিমা তো মুদগাতা বিন্নি। হাদিস আর কোরআন এর অর্থ বার করলে কি হয়? এটা আমার মেয়ে নয়, फातिमा मेरा बेटी नहीं, ये मेरा जान भी है और दिल भी है। फातिमा আমার জান এবং দিল। কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করে এগুলো সব রিসার্চ করলে পাওয়া যায়। সরকারত ইসলামের মুকদ্দাস শাহজাদি আলমে তাতহীরের মালিকা আম্মা ফাতিমা বিনতে কটা বাজিব? সময় কোথা দিয়ে গেল কিছু বুঝতে পারবে? আমার কোটা কমপ্লিট হয়ে গেল তো, আমার তো বেশ শরীর খারাপ হয়ে যাবে, আমার তো খাওয়া চলে না, জানেন ভালো করে। সময় কোথা দিয়ে গেল বোঝা গেল কি? আপনারা যখনই মিলাদুন নবীর জলসা দেবেন, দিনটা ইশক মানে ইশকে রাসূলে অন্তর্ভুক্তি করে রাখবেন। আর নবীর মজলিসে আজকাল যে সব শুনতে পাই না, পলিটিক্যাল আলোচনা, রাজনীতি, আমি পারি না, এত ডিবেট করছি, আমি পারি না। আমি তো এই রাজনৈতিক আলোচনা এই সমস্ত এতে আমি পছন্দ করি না, বুঝলেন? কারণ রাসূলের মরহুম মর্যাদা যারা বুঝবে না তারা এইসব করবে না। কওমের ধুলো তুলে দিয়ে আধা ঘন্টা ওয়াজ করে ফের লাস্টে পটানো আরম্ভ হয়ে গেল, এই 26 রিকশা আসছে, ট্রেনকে বাঁচাতে নেমেছি, এই সেই, এইসব আমি পছন্দ করি না। রাজনৈতিক জগৎ আলাদা, সমাজের জন্য যারা লড়ছে আলহামদুলিল্লাহ তাদের বাহবা করি, কিন্তু ফুরফুরার একটা আইডেন্টিটি আছে যেটা কোনো পলিটিক্যাল দলের সঙ্গে মেশে না। তাই তো নাকি? ফুরফুরায় টিএমসি থাকতে পারে, সিপিএম থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, আইএসএফ থাকতে পারে, কিন্তু ফুরফুরা আমার দাদা হুজুরের। ফুরফুরা আইএসএফ নয়, ফুরফুরা টিএমসি নয়, সিপিএম নয়, ফুরফুরা আমার দাদা হুজুর। অতএব আমরাও সমাজের জন্য বলি, জমিয়ত উলামায়ে বাংলা আসাম যে সংগঠনটা আপনাদের এখানে আছে, ছেলেরা বসে আছে, এটা তো স্বাধীনতা সংগ্রামের সময় আওয়াজ তুলেছিল মুজাদ্দেদ জামান এই সংগঠনের মধ্যে দিয়ে। 1926 সালের সংগঠন, ছেলেখেলার ব্যাপার নাকি? তো স্বাধীনতা সংগ্রামে আওয়াজ তুলেছে। তো আমরা আমাদের সামাজিক দাবি দাবার কথা বলি, আমরা দাদা হুজুরের দেখানো স্টাইলে আমরা করি, এই দুনিয়াবি এইসব এতে আমরা করি না। ফুরফুরার আইডেন্টিটি দয়া করে চেঞ্জ করবেন। চলুন, এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, দুনিয়ার বাদশাকে নিয়ে যত বলবো তত কম হয়। এ তো মানুষের ভালোবাসা হলো। আল বুখারী মুসলিম বলেন আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা বসে আছেন একটা জায়গায়, আমার রাসূলকে এসে শোনানো হয়, ইয়া রাসূলুল্লাহ আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। আনসারী সাহাবা উট পাগল হয়ে গেছে। আমরা বলছি কই চলো যাই। নবীজি বলছেন চলো যাই। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছে হুজুর খেপা উট যাওয়া যাবে না। আমি রাস্তায় আমি শেষ, আমি জানি আমার পরে আবার হুজুর আছেন। কজন আজকে হুজুর ছিলেন? ইমাম সাহেব থেকে গেছে, ইমাম সাহেবই তো সব থেকে বড় হুজুর। তারপরে আচ্ছা, তারপরে 3 জন ছিলেন। কঠিন অবস্থা ইমামদের, জানেন না? সরকারি টাকা পাই সব বলে না, ওতে কিছু হয় না গো। আজকের দিনে ইমামের মাইনে খুব কম। তো আপনারা, আমি প্রতিটা জায়গায় বলি, দেখবেন ইমামদের নিয়ে বা উলামা বোর্ড আমার যেটা আছে আপনারা দেখেছেন, আমি একটু বলে থাকি যে আপনারা প্রত্যেক মাসে দেখুন হাদিয়া দেওয়া হলো সুন্নাত, প্রত্যেক মাসের শেষ জুম্মাটা যখন বাড়িতে পড়বেন ইমাম সাহেবকে একটু হাদিয়া দেবেন। 100টা টাকা মাসের শেষে দিলে আপনার কিছু কমে যাবে না, কিন্তু 200 মুসল্লি যদি ইমামকে হাদিয়া দেয়, ইমামের সংসারটা খুব সচ্ছল ভাবে চলে। আর এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি থাকতেন, উনি কিন্তু এই ভাতা সিস্টেম করে দিতেন, বুঝতে পারছেন না?
আপনারা মাইনে দেন, সব দেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো মেহমানদারি করেন, খাওয়া দাওয়া করান, সব ঠিক আছে। কিন্তু একটা ইমামের একটা দায়িত্ব বিরাট। পাড়ার জানাজা থেকে, বিয়ে থেকে, আকিকা থেকে, সুন্নতে খাতনা থেকে অনেক দায়িত্ব থাকে। তওবা পড়ানো থেকে থাকে কি থাকে, ইমামের একটা গুরুত্ব অনেক বেশি। তো আপনারা প্রতি মাসের শেষ জুমাটায় ইমামের সাথে মাইনে নয়, এমনি মুসাফা করে আমার আব্বাটা চলে যাচ্ছে, একটু দোয়া করবে, আমার না দিলেও দোয়া করবে না। কিন্তু আপনার একটা কর্তব্য যে আমি বাপের একটা হক আদায় করলাম, মায়ের একটা হক আদায় করলাম, কথা বুঝে যাচ্ছে তো নাকি? এটা একটু চেষ্টা করবে, বুঝলেন? মাথায় রাখলেই হবে। কারণ মসজিদের ফটো থাকে না, আপনাদের মসজিদে নেই বোধহয়, আছে। এই ফটোতে ছেঁড়া টাকা অচল পয়সা দেবেন না, মহা বিপদে পড়ি, বুঝলেন তো? হুজুরদের নজরানা দেয়, দেখেন না, এর মধ্যে থেকে 500 টাকার নোট এরকম চিরা, এই আটা দিয়ে জুড়ে হুজুরকে হুজুর ইয়া করে দিলাম। আমি বলবো বিল নেই, ভাউচার নেই, আমার কিচ্ছু নেই, বলতে পারবে চেঞ্জ করে দেবে, বলা যাবে পাল্টে দাও, টাকাটা চলে যাবে, বলা সম্ভব? তো আমাদের প্রতিবার জাল টাকা, মানে সামনে ড্রয়ারটাই দেখবেন দুনিয়ার জাল টাকা পড়ে আছে। গান্ধীজি উপর থেকেই হাসছে, বুঝলেন? আমি দেখ কালকে যাবে যেটা দেখে 2000 টাকার নোট এখনো দেখে দিয়েছি, জাল নোট। 500 টাকার কত নোট জাল নোট এসছে, আমার কাছে কোনো ঠিক নেই। ব্যাংকে দিই মাঝে মধ্যে, ম্যানেজার তাকে মুচকা আছে, স্যার কি স্যার একটা প্রবলেম আছে, ওই শামদুল যাই স্যারকে দিয়ে দেবে, প্রবলেম আছে। প্রবলেম আছে এই অঙ্ক লাল কালি মেরে দিতে পারেন, ক্যান্সেল লিখে দিতে পারেন, লিখে দিতে হবে, আমি লিখে ওগুলো আলাদা করে রেখে দেবো। কোথা থেকে এসছে? মসজিদের বাক্সে যে টাকা কোথাও চলে না, দে আল্লাহর ঘরে, এইসব করবেন না। ওই যেটা দেবেন দিল থেকে দেবেন। আর মসজিদে দিলে কি হবে জানেন? মসজিদে ইমামদেরকে দিলে কিয়ামতের দিনে একটাই, আমাদেরকে দিচ্ছেন একটুখানি গন্ডগোল হলেও হতে পারে, দিন দুনিয়া সব রকম বলে, কিন্তু একটা ইমাম ও তো নিছক দিনই কাজ করছে। যদি নিয়ত করে যে বলো সব দিন দুনিয়ার নামাজ পড়ছি, ইমান চলে যাবে, আপনাদের যাবে। নামাজটা একমাত্র আল্লাহ, তো পাক্কা দিনই কাজ হচ্ছে, খেয়াল রাখবে। কারণ আমাদের ইমামদের সিস্টেম অত স্বচ্ছলতা নেই, যতটা মনে হয় ডেলি প্রত্যেকের বাড়ি থেকে ডেলি খাবার আসছে, মুরগি আসছে, ওইটা আসছে, সব আসছে বলতে পারেন। কিন্তু ইমাম যখন মুরগিটা দাঁতে করে ছিঁড়ছে, ওর তখন বাচ্চাটার কথা মনে পড়ে যাচ্ছে, আমার সোনাটা কি খাচ্ছে আজ, আমার মাটা কি খাচ্ছে আজ, মনে পড়ে। এগুলো কি ফিলিং? ইমামদের কথা আমি বলছি আপনাদের, যদি আমি ইমামতি করিনি কোনোদিন। কিন্তু ইমামদের আমাদের সঙ্গে তো সব আলোচনা করে না, ভাইজান আমরা খাই কিন্তু ভেতরে আটকে থাকে। আমার একটা মেয়ে আছে জানেন, যেদিন বাপ বাড়ি যাবে মেয়ে আগে থেকে তৈরি হয়ে বসে আছে, ছেলে আগে থেকে আব্বা আসবে, অনেক খাবার আনবে। এগুলো আমাদের লক্ষ্য রাখা। আমি নিজে করি যেটা, আমি সেটা আপনাদেরকে বললাম। ইভেন আমার বাড়িতে যে মিলাদ হয়, ওই মিলাদটা পর্যন্ত আমি ইমাম সাহেবকে দিয়ে পড়াই, নিজে করি না। একটি ইমামের হক। আমার মুফতি আজম মেজরুদ্দিন কেবলা ওনার নিজের বাড়িতে মিলাদ পড়াতেন ইমাম সাহেবকে দিয়ে। মুফতি আজম ছিলেন, কেন? তার যোগ্য সন্তান ছিল না? বাংলার বিখ্যাত আলেমরাই তো তার সন্তান। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ, পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ, পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী, কত যোগ্য ব্যক্তি বলেন কিনা। কিন্তু কে মিলাদ পড়ায়? ইমাম সাহেব। বড় ছেলে যেন বসে আছে, ইমাম সাহেব কাঁদছে, ওদিকে আব্বা বড় ছেলে বসে আছে, আর ইমাম মিলাদ পড়াচ্ছে। বলে সিনটা বুঝতে পারছেন তো নাকি? একটা এরা ভর করে উঁচু নিচু হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে, বুঝলেন? নিজের চোখে দেয়, লাস্টে নিজেরাই বলে হুজুর কেবলা দোয়াটা করে দেন, হুজুর দোয়া করে দেন, বড় ছেলে দোয়া করে দিতেন, আব্বা থাকলে আব্বা বড় দোয়া করে দেন, আব্বা বলে দিতেন। এরকম ঘটেছে, কিন্তু ইমামের দায়িত্ব আছে অ্যাকচুয়ালি। প্রতি জায়গায় একটু চেষ্টা করি আমি বলা। তো যাক, আজ আমি বেশি লম্বা চড়া না করে এখন আখেরি দোয়ার দিকে একটু আস্তে আস্তে এগিয়ে যাই। যেটা বলছিলাম, ইন্নাল মুমিনা ইযা ওইটা শেষ করি। বিরক্ত লাগছে না তো? বিরিয়ানি খাবে? মুশকিল আছে, এইটা বলে আমি শেষ করে দিই।
তো আল্লাহ রাসূলের সব থেকে দুঃখের বছর ছিল নবুয়াতের 10ম বছর। যে আয়াত দিয়ে আরম্ভ করেছিলাম ওই আয়াতটা দিয়ে শেষ করি। তো আল্লাহ রাসূলের মন মেজাজ এত খারাপ, আমার নবীজি চলে গেলেন তায়েফে। যে ওখানে দুই ভাই একটা পরিবারে উঠলেন, উঠে বললেন যে দেখুন আমার উপর কত অত্যাচার চলছে মক্কায়, আমার স্ত্রী চলে গেছে, আমার চাচা চলে গেছে, আমাকে ভালো লাগছে না, আমি আপনাদের কাছে একটু দিনের দাওয়াত দিতে এলাম, আল্লাহকে এক বলে মেনে নেন, আমাকে তার রাসূল বলে মেনে নেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। বুঝছো মক্কা সেই ফিতনাটা এখানেও এসেছো, যে মানবেন না? না মানবো না, তুমি ফিতনা ছড়াতে এসেছো। যদি না মানেন 5 কান করবেন না, আমার উপর এমনি জুলুম হচ্ছে, আমি চলে যাই। নবীজি বেরিয়ে চলে গেছে। আর ওই বাড়ির একটা বউ ছিল আবু জেহেলের বাড়ির মেয়ে, ছোট ভাইয়ের বউটা। সে পাড়ায় চিল্লে দিল মক্কার সেই লোক এখানে এসেছে, কোথায় আছিস রে, বেরো রে, এখানে জুলুম ফেলাবে, এখানে অশান্তি করবে, এখানে ফিতনা ছড়াতে এসেছে। আর সব বিচারে নবীকে পাথর ঢিল বাচ্চারা দিয়ে দিল, মারতে আরম্ভ করলো। আমার নবী আর হযরত যায়েদ বিন হারিসা রাসূলের খাদেম বা পোষ্যপুত্র নবীর সাথে দৌড়তে আরম্ভ করলেন। আহা রাসূল দৌড়চ্ছে, মাথা ফেটে গেছে, পিঠ ফেটে গেছে, কপাল দিয়ে রক্ত ঝরতে ঝরতে বালির সঙ্গে জুতো জড়িয়ে গেছে রক্ত সমেত। আমার রাসূল একটা আপনার আঙ্গুরের বাগানে যে ঢুকলেন, আঙ্গুরের বাগানে ঢোকার পর উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া দু ভাই, বুঝলেন, এদের আঙ্গুরের বাগানে ঢুকলেন। আর তখনকার দিনের একটা সিস্টেম ছিল যে কারো প্রপার্টিতে কেউ ঢুকে গেলে তাকে আর কোনোভাবে কেউ অ্যাটাক করবে না। ঢুকে গেছে, শান্তি, রক্ত ঝরছে, বাগানের মালিক দেখলো যে এত অত্যাচার চলেছে। মালিককে বললো, মানে যে ওয়ার্কার লেবারকে বললো ওকে এক বাটি আঙ্গুর দিয়ে আয়। আমার রাসূলের কাছে আঙ্গুর নিয়ে এসেছে। আমার নবী যায়েদ বিন হারিসাকে বলছে কোথায় লেগেছে বাপ, তো একটু দেখা না। যায়েদ বিন হারিসা বলছে হুজুর আপনার গোটা শরীরে রক্ত হচ্ছে। ওই সময় বলছে হুজুর আঙ্গুর, এই মুসাফির আঙ্গুর নাও। আমার নবী আঙ্গুরটা নিয়ে আসতে হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই চমকে গেছে মালিক, বলছে হ্যাঁ এই বিসমিল্লাহ আমাদের ভাষা তুমি কি করে জানলে? কারণ তখনকার দিনে কোনো খাবার জিনিস কেউ কাউকে দিলে একটা কথা বলতে হবে, ইসমিকা আল্লাহুম্মা, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, ইসমিকা আল্লাহুম্মা। আর আমার নবী যখন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বলছে তুমি এই ভাষা কোথা থেকে শিখলে? এটা তো আমাদের ভাষা। তোমাদের মানে? যে আমি মুসলমান। কোন নবীর উম্মত? বলছে আমি ইউনূস নবীর উম্মত। তখন আবার রাসূল বলছে তোমার বাড়ি নিনুয়া, তোমার বাড়ি নিনান? বলছে হ্যাঁ আমার বাড়ি নিনুয়া। তুমি কি করে জানলে? বলছে ইউনূস তো আমার ভাই, উনিও নবী আমিও রাসূল। বলছে হ্যাঁ। তুমি কি খেজুরের দেশে হিজরত করবে? বলছে জানি না। তুমি কি সাদকা নাও? বলছে না আমি নিই না। হাদিয়া নাও? বলছে হাদিয়া নিই। তোমার কি দুই কাঁধের মধ্যে একটি? বলছে হ্যাঁ রে বাবা, এই যে দেখ খাতমে নবুয়ত। সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাত দিয়ে বলে আমি তোমার অপেক্ষাতেই ছিলাম, আমাকে মুসলমান করে দাও। এবারে যখন ফিরে চলে আসছে সব বলছে চলুন, সন্ধ্যা নেমে গেছে, ঈশার নামাজ হয়ে গেছে, বেরিয়ে চলুন, তারপরে আবার দিনে হলে আক্রমণ করবে। রাসূল বেরিয়ে গেলেন। মারুজ জাহরান বলে একটা জায়গায় এসে বড় করুণ দোয়া চাইলেন, আল্লাহ আপনি আমার ফয়সালা কি এদের উপরে ছেড়ে দিয়েছেন? এরা কি আমায় মেরে মেরে ফেলবে? আল্লাহ নামাজ থেকে দোয়া থেকে ফারিগ হয়েছে, দেখে সামনে জিবরাইল আর শতাধিক ফেরেশতা দাঁড়িয়ে আছে। জিবরাইল তুমি যে হুজুর এই যে দাঁড়িয়ে আছে, এরা সব এই যে 150 কিলোমিটার মক্কা থেকে তাইফ পর্যন্ত যে পাহাড়, এরা সব একটা একটা পাহাড়ের দায়িত্বে আছে। আল্লাহ পাঠিয়েছে, আপনি হুকুম করবেন একটা করে পাহাড় তুলতে ওদেরকে পিছিয়ে মেরে দেবে। আমার নবী বলছেন না গো, আমি তো রহমত হয়ে এসেছি। সুবহানাল্লাহ। রাসূল মাফ করে দিয়েছিলেন। আসার পরে ওয়াদিয়ে নাখলা মক্কা থেকে 14 মাইল দূর, ওখানে এসে যখন ফজরের নামাজ পড়ছে রাসূল, আসমান থেকে জিনেরা উড়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলেন, শুনতে পেয়ে নেমে এসেছে। আসার পরে রাসূলকে জিজ্ঞেস করছে এই জিনগুলোর বাড়ি হচ্ছে ইয়ামানের নাসিবাইন শহর। এরা দুনিয়া পরিক্রমা করছিল, কারণ আসমানে কে উঠতে যেত এদেরকে ফেরেশতারা মারতো। শিহাব আর রাসাদা
আগুন দিয়ে মাত্র এরা পালিয়ে আসতো। আকাশে জিজ্ঞেস করেছে এমন হচ্ছে কেন, বললো দুনিয়ায় পয়গম্বর এসেছে কিংবা আসমানি কিতাব এসেছে। তখন এরা দুনিয়া পরিক্রমা করতে করতে নবীজিকে যখন পেল তখন বলছে কি পড়ছেন, বলছে আসমানি কিতাব। আপনি কি? বলছে আমি আখিরি পয়গম্বর। বলছে আনাশহাদু আন্নাকা নবিয়ান, আমরা সাক্ষী এরা মানুক আর না মানুক আসমান থেকে খবর এসেছে আপনি আখিরি নবী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন তো দুনিয়ার মধ্যে একটা হালচাল আরম্ভ হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। যাক, সেই নবী দিবস আপনারা করেছেন, সেই নবীর আলোচনা একটু সাজসজ্জা সুন্দরীর সাথেই করতে হয়। ওই ঘর কাছে ধরে আছে তো ওটা লাভ নেই। হযরতে সালমান ফারসির বাড়ির পাশ দিয়ে আমার নবী হেঁটে যাচ্ছে। নবী সালমান ফারসির বাড়ির দিকে তাকালেন, সহি রিওয়ায়াত শোনাচ্ছিল। তার কি বলছে, সালমান তোমার বাড়িতে কি হচ্ছে? ওই কেন হুজুর আমার বাড়িতে কি হয়েছে? বলছে আমি চতুর্দিক দিয়ে দেখছি আল্লাহর রহমতের ফেরেশতা তোমার বাড়িটা ঘিরে রেখেছে। সালমান বলছে কেন রাখবে না হুজুর, আমার বাড়িতে একটা আপনার আর আল্লাহর জিকিরের মজলিস মিলাদুন নবী হচ্ছে, তাই জন্য ফেরেশতারা ঘিরে রেখে দিয়েছে। আমার নবী বলছে ঠিক বলেছো, তোমার বাড়ি আল্লাহর রহমতের ফেরেশতা ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ। এসব মিলাদ করবে, এলাকাটাকে বাড়িগুলোকে রহমতের ফেরেশতা ঘিরে রাখবে, তার জন্য হুজুরদেরকে একটু খরচা করতে করুন, কিন্তু তাতে যদি রেজাল্টটা ভালো হয় তো হোক। হুজুরদের বিজনেস বাড়াচ্ছেন বাড়ান, আপত্তি নেই, কিন্তু আপনার ছেলে যেন রেজাল্ট ভালো করে সেই টিউশন ফিস দিন না, ইমামকে মাইনে দিন না, দিলে যদি মসজিদে টাইম মতো নামাজটা সুন্দর করে পড়ানো হয়। মুয়াজ্জিনকে মাইনে দিন না, যেন টাইম মতো শীতের দিনে আপনি তো ঘুমাবেন, গরিবের বাচ্চা টিপে কেঁপে যেন আজানটা দেয়। বুঝতে পারছেন কি পারছেন না? হাতে ওইগুলো খরচা হয়ে হোক, কিন্তু করবে। চলে আমার নবী সালামের নাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়াদালিম আনতা মিসবাহুস সুদুরি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়াদালিম আনতা মিসবাহুস সুদুরি ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া হাবিব ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআyyad ইয়া মুওয়াজ্জিদ ইয়া ইমামাল কিবলাতাইন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই মিলে সুন্নাতে সাহাবারা পড়েছিলেন, আপনারাও পড়ুন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই তালাল বদরু من ثنية الوداع وجب الشكر علينا دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام
दरूद सलाम नबी पर राम राम कमालिही